14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দা, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেয় শয়তান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আদম গুনাহ করেছে, আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করেছে। মাবুদ, আল্লাহ যখন জান্নাত থেকে বহিষ্কার করলো, দুনিয়ায় ফেলে দিল, আদম দোয়া করতে আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বারবার পড়তে আছে। ইবলিস ভুল করেছিল, পরে নাই, বরং সে অহংকার দেখিয়েছে, আল্লাহকে পাওয়ার দেখিয়েছে, অহংকার দেখিয়েছে। আর আদম স্যালেন্ডার হয়ে গেছে মাবুদের কাছে। মাবুদ রে, তোমার নিষেধকে আমি আদেশে পরিণত করেছি। মাবুদ, রব্বানা যালামনা, নিজের উপরে জুলুম করেছি, নফসের উপরে জুলুম করেছি। মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। একজন দার্শনিক বলছেন, মানুষ পাপ করার পর জাহান্নামে যাবে না। কোন মানুষ পাপ করার পর জাহান্নামে যাবে না, কোন মানুষ জাহান্নামে যাবে না, তবে জাহান্নাম যাবে। একজন দার্শনিক বলছে, মানুষ গুনাহ করার পর জাহান্নামে যাবে না, বরং তওবা না করার কারণে জাহান্নামে যাবে।
ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون কাফেরদের মিসাল ওয়ামাসালুল্লাযীনা কাফারু কাফেরদের দৃষ্টান্ত কেমন শুনে লাও আল্লাহ তাআলা নিজে দৃষ্টান্ত দিয়েছেন কাফেরদের মিসাল ওই লোকেদের মতন যাদেরকে কোনো পশুকে যখন ডাকা হয় হাক দেওয়া ছাড়া ওরা কিছুই বোঝে না তারা অন্ধ বধির বোবা কেন ফাহুম লা ইয়াকিলুন এর মধ্যে দুইটি জায়গায় পার্থক্য আছে খ্রিস্টান মানুষ এবং গরু পশুর মধ্যে দুই জায়গায় পার্থক্য আছে এটা কেমন করে একটা রাখাল যখন গরু চড়াতে যায় একটা রাখাল যখন গরু চড়ায় মাঠে যায় কি যায় না তাই তো মাঠে যায় ঘাস চড়াতে ঘাসের কাছ নিয়ে যায় যেখানে ঘাস বেশি চারদিকে ভুঁই থাকে একারে ঘাস থাকে গরু চড়াতে গিয়ে রাখালকে দেখবেন অনেক সময় রাখালরা বসে বসে গান গায় আনন্দ করে খেলাধুলা করে এটা স্বাভাবিক ব্যাপার করবে বাচ্চা ছেলে কিন্তু গরুরা তো অত বুঝে না ও আপনার কি করেছে অন্য আপনার মাঠে ঘাস খেতে খেতে আব্দুল জাব্বারের ভুঁয়ে যে ঢুকে গেছে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছি অপমান বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে 8 বছরের পোলা যদি ডাইরেক্ট বেরি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি করুণা আল্লাহ বললেন লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন হে আদম এবং হাওয়া তোমাদের দুইজনকে বলা হলো লা তাকরাবা খবরদার ওখানে যাবে না লা তাকরাবা হাদিহিশ শাজারা এই গাছটার নিকট যাবে না যদি তোমরা যাও ফাতাকুনা মিনাল যালিমিন
তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু আদম আর হাওয়া এটাকে মানলো না, বরং নিষেধটাকে কাজে রূপান্তরিত করে দিল। আল্লাহ বলেছেন যাবি না, কিন্তু আদম আর হাওয়া গুনাহে চক্করে পড়ে চলে গেল, গাছের ফল খেয়ে নিল, তার মানে তারা গুনাহগার হলো। এবার তার আগে ইবলিসকে বলেছিলেন, ইবলিস সহ ফেরেশতাদের সকলকে বলেছিলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, আরে ফেরেশতাগণ, আপনার কি নাম না জিন সহ তোমরা শুনে নাও, তোমরা আজকে আদমকে সিজদা করে দাও। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, কেবল ইবলিস সিজদা করলো না। তো কি হলো? এটাও সে গুনাহগার হলো। এখানে আদেশ ছিল, আদেশটাকে মানলো না, অপরাধী হলো কি হলো না? হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কিনা আদমকে জান্নাত থেকে বের করেছিলেন অপরাধের কারণে। একো আদেশ মানতে বলেছিল, মানে নাই। জান্নাত থেকে আগে মানে ওখান থেকে তাকে পরিষ্কার করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দা। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আদম গুনাহ করেছে, আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করেছে। মাবুদ, আল্লাহ যখন জান্নাত থেকে বহিষ্কার করলো, দুনিয়ায় ফেলে দিল, আদম দোয়া করতে আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বারবার পড়তে আছে। ইবলিস ভুল করেছিল, পরে নাই, বরং সে অহংকার দেখিয়েছে, আল্লাহকে পাওয়ার দেখিয়েছে, অহংকার দেখিয়েছে। আর আদম স্যালেন্ডার হয়ে গেছে মাবুদের কাছে। মাবুদ রে, তোমার নিষেধকে আমি আদেশে পরিণত করেছি। মাবুদ, রব্বানা যালামনা, নিজের উপরে জুলুম করেছি, নফসের উপরে জুলুম করেছি। মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও।
একজন দার্শনিক বলছেন মানুষ পাপ করার পর জাহান্নামে যাবে না, কোন মানুষ পাপ করার পর জাহান্নামে যাবে না, কোন মানুষ জাহান্নামে যাবে না, তবে জাহান্নাম যাবে। একজন দার্শনিক বলছে মানুষ গুনাহ করার পর জাহান্নামে যাবে না, বরং তওবা না করার কারণে জাহান্নামে যাবে। এই তো হয়ে গেল, মানল না, এটা আদেশ নিষেধ হলো। এবার আমি আয়াতের দিকে যাব, যে মেন দুটা পড়েছি। একটা কি, وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। কাফেরদের মিসাল, কাফেরদের দৃষ্টান্ত কেমন শুনে লাও। আল্লাহ তাআলা নিজে দৃষ্টান্ত দিচ্ছেন কাফেরদের মিসাল ওই লোকেদের মতন যাদেরকে কোন পশুকে যখন ডাকা হয় হাক দেওয়া ছাড়া ওরা কিছুই বোঝে না, তারা অন্ধ বধির বোবা। কেন ফাহুম লা ইয়াকিলুন। এর মধ্যে দুইটি জায়গায় পার্থক্য আছে। খ্রিস্টান মানুষ এবং গরু পশুর মধ্যে দুই জায়গায় পার্থক্য আছে। এটা কেমন করে? একটা রাখাল যখন গরু চড়াতে যায়, একটা রাখাল যখন গরু চড়ায় মাঠে যায় কি যায় না, তাই তো? মাঠে যায় ঘাস চড়াতে, ঘাসের কাছ নিয়ে যায় যেখানে ঘাস বেশি, চারদিকে ভুঁই থাকে, একারে ঘাস থাকে। গরু চড়াতে গিয়ে রাখালকে দেখবেন অনেক সময় রাখালরা বসে বসে গান গায়, আনন্দ করে, খেলাধুলা করে। এটা স্বাভাবিক ব্যাপার, করবে বাচ্চা ছেলে। কিন্তু গরুরা তো অত বুঝে না। ও আপনার কি করেছে, অন্য আপনার মাঠে ঘাস খেতে খেতে আব্দুল জাব্বারের ভুঁয়ে যেয়ে ঢুকে গেছে। আব্দুল জাব্বারের ভুঁয়ে যেমন ঢুকে গেছে, সাটসাটিয়ে দিলেও গরুতে যেমন সাটসাটিয়ে দিলে খেতে, রাখাল কিন্তু দূর থেকে দিয়ে গেছে, ওর মন খারাপ। তো ঘুর, আচ্ছা গরুটা ঘুরবে, হাঁক মারছে দূর থেকে। গরু কি বুঝে, ও তো ধার ধার করে খেয়ে চলে গেছে, শুনে না, মন খারাপ। এটা একটা গেল। নাম্বার 2, আপনার 8-9 বছরের সন্তান ছেলে, বাচ্চারা দুষ্টমি করবে, এটাই স্বাভাবিক। ও একদিন চলে গেছে ভুঁই জঙ্গলে, ভুঁয়ে চলে গেছে। ভুঁই যেতে 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 যেতে, এখন তো টমেটোর সিজন, কি সিজন নয়, মাঠে চাষ হয় টমেটো, পাকা পাকা টমেটো। বাচ্চাটা দেখেছে, লোভ এসেছে, এখন মনে করেছে টমেটোর 5-6টা পকেটে ভরবো, পুকুরে ধারে দিয়ে বসে বসে খাবো, তারপরে গোসল করবো। নিয়ত করেছো। আগে আমরাও করেছি, কিন্তু পরের লয় বাপ চাচার লিয়েছি, পকেটে ভরে লিয়েছি, নুন বেঁধে লিয়েছি, দেখ এখন গোসল করবো ছোট, তখন বেঁধে নিলাম 5-6টা টমেটো দেখে দেখে লাল সাইজ দিয়ে পকেটে ভরে হাঁটলাম। তো ছেলেরাও এরকম করে, ও নুন ভরে, ও আপনার লিয়েছে টমেটো দেখে লোভ হয়েছে, বাচ্চা ছেলে তো, আর যেমন লোভ এসেছে আর টমাটোলের ভুঁয়ে হাত দিবি, ওর আব্বা দেখে লিয়েছে। আর আব্বা বাপ কোনোদিন চাইবে কারো টমাটো তুলে খাক? চাইবে না। ভাগ করে করেছে, এই জহিদুর রে, আর যেমন জহিদুর করেছে পালা কি দৌড় মারতে লেগেছে। পরের ভুঁয়ে টমাটো যে আব্বা দেখলে সাটিয়ে দেবে, তাহলে ও তো বুঝা ফেলেছে। তখন কি করেছে? শিক্ষিত সুধী মণ্ডলী, ভালো করে ধ্যান দেন আমার কথার দিকে। গরুটার কান আছে, ওই 8 বছরের বাচ্চাটার কান আছে। গরুটার চোখ আছে, 8 বছরের বাচ্চাটার চোখ আছে। গরুটার মুখ আছে, ওই ছেলে সন্তান ওটারও মুখ আছে। কিন্তু মানুষটা কেন ফিরল, বাচ্চাটা কেন শুনে পালালো, গরুটা কেন ফিরল না? কোরআন এখানে পার্থক্য করেছে, ফাহুম লা ইয়াকিলুন। ওই গরুটার কোনো বোধ শক্তি নাই, মানুষটার বোধ শক্তি আছে, ক্ষমতা আছে, যেটা আমার মালিকের দান। গরুটার কি নাই? বোধ শক্তি নেই, আছে, ভালো মন্দ পার্থক্য করতে পারে না। মানুষটা পারে কি পারে না? পারে। এবার গরু ছাগল পাললো না, মানুষ পাললো। তো এবার দেখি আপনারাই কেমন মানুষ। আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ।
গ্রামের জায়গায় জায়গায় জোহরের আজান, হাইয়া আলাস সালাহ, এটা মুয়াজ্জিন ডেকেছে, আজানটা হচ্ছে এই ধ্বনিটা, এই আওয়াজটা আল্লাহর আওয়াজ ডেকেছে, কিন্তু ভাষাটা এটা আল্লাহর, আল্লাহর ভাষা এটা আল্লাহ ডেকেছেন, মাধ্যম নিয়েছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলছেন সলাতে আয়, নামাজে তোরা আয়। হাইয়া আলাল ফালা, যদি তোরা নিষ্কৃতি পেতে চাস, ফালা শান্তি যদি নিতে চাস, তাহলে তোরা মসজিদে চলে আয়। অথচ চাচাকে দেখছি ভুঁয়ে বসা বসা খালি এরকম করছে, কি আজান দিছে, আরে ভুঁয়ে এটা লস লেগে গেল রে, সব আমার লস লেগে গেল, খালি খয়নি কচলা চার ভাবছি, আর আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদে চলো চলো, তুমি নিষ্কৃতি পাবে। তোমার টমেটোর অভাব কি হয়েছে বলো, আল্লাহকে তুলে ধরো, আল্লাহ তোমাকে দিয়ে দেবে। কিন্তু না না, আসলো না, আল্লাহর আওয়াজ এলো, আল্লাহ ডাকলো, কিন্তু এলাম না। এবার শুনেন, আপনার বাড়ির একটা গরু, একটা ছাগল, একটা মহিষ, একটা আপনার কিনা মুরগি, যাকে আমরা মুরগি আর মুরগা বলি, এরা কিন্তু দেখেন সকালে যদি আপনার গরুটাকে ছেড়ে দেন, যদি আপনি খোটাটা বেঁধে দেন মাঠে, সন্ধ্যা যখন হবে গরুটা ঠিক 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 টাইমে, সন্ধ্যা হয়ে গেলে গরুটাকে আপনি ছেড়ে দেন দড়ি সহ, দেখবেন ওই গরুটা আপনার গোয়াল ঘরে যে ঢুকে যাবে। ঢুকবে কি ঢুকবে না? ঢুকে যাবে। যদি আপনি একটা ছাগলকে ছেড়ে দেন, সন্ধ্যা হলে দেখবেন ছাগলটা ঠিক আপনার বাড়ি ঢুকে কি ঢুকে না। যদি আপনি মুরগিটাকে সকালে ছেড়ে দেন, ওই মুরগিটা দেখবেন সন্ধ্যা হয়ে গেলে ও খুল্লা চিনে কি চিনে না, খুলেও ঢুকে যায়। কিন্তু শুধু তাই নয়, একটা কুত্তা, একটা কুকুর, যে কুকুরটাকে আপনি একবার কিংবা দুইবার যদি খেতে দেন, খেতে দেওয়ার পর যদি ওই মালিকটা ওই কুকুরটা আপনাকে চিনে নেবে। অনেককে দেখবেন মানুষ যখন আসে, কুকুরটা তারও পিছনে লেগে যায় কি যায় না? চলে যায়, কারণ এটা আমার মালিক, মালিক এসে চিনে ফেলেছে। কিন্তু বলেন হাইয়া আলাস সালাহ হয়েছে, আল্লাহর আজান, আল্লাহর আজান মানে মসজিদে আজান হয়েছে, আমরা আল্লাহর গোলাম। তো কুকুরটা মালিকের দরজা চিনল, মুরগিটা তার খোলা চিনল, একটা গরু তার গোয়াল ঘর চিনেছে। হতভাগা মানুষ রে, তুই আল্লাহর মসজিদ কেন চিনলি না? তার মানে আমরা কত পশুর চাইতে খারাপ। এর থেকে পশু অনেক ভালো। পশুকে দিবেন 2-3 বেলা খেতে দিবেন, ঠিক আপনাকে চিনে নেবে। একটা খাসিকে পুষেন, ভালোভাবে লালন পালন করেন, দেখেন আপনাকে দেখলেই খাসি দৌড় মারবে, মারে না? অনেক সময় দৌড় মারে। কেন? ও আপনাকে চিনে নিয়েছে, যেটা আমার মালিক, এ আমাকে খেতে দেয়। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু দিয়েছে, খাবার থেকে শুরু করে কত খাবার দিয়েছে গো। কাল পরশু দিনকে 1.5 ফুটের একটা বক্তব্য শুনছিলাম, মনিরুদ্দিন মালদার। ছোট্ট 1.5 ফুট মানুষ, এককালীন গোটা ওয়ার্ল্ড রাউন্ড করেছে, কোনো জায়গায় বাদ যায়নি। বক্তার আগে যদি মাহফিলে জালসা হয়েছে, বলেছে কাকলে আসবি তো 1.5 ফুট কে লিয়াই, ওকে লিয়া জমবে, মানে ময়দান জমবে। তো বেচারি কি নাই জানেন? ও বেচারি এখন আর বক্তব্য দিতে পারে না। এটা জানেন তো আপনারা? জানেন? পারছে না। কেন জানেন? তার ব্রেনের সমস্যা হয়ে গেছে, তিনি মৃত্যুর ঝুঁকিতে চলে গেছিলেন। তো আজকে না কালকে বক্তব্যটা দেখলাম, তো বলছে আমি আর পারি না, তার কারণ আমার কণ্ঠ আল্লাহ কমিয়ে দিয়েছেন, আওয়াজ। আর তার মানে তার কথা বলার ভঙ্গিমাটা আল্লাহ কেড়ে নিয়েছেন, বক্তব্য দিলেও টিকতে পারবে না। এই যে আল্লাহর দান, আমি এখন বক্তব্য দিচ্ছি বিধায় আমাকে দাওয়াত দিয়েছেন, আমার জবান বন্ধ হোক, আমাকে দাওয়াত দিবেন আর চলবে না? হাঁটা গলা বসে গেছে। তো সেই রকমই যে আপনি আলো বাতাস খাচ্ছেন, আল্লাহ দিচ্ছেন, এত নিয়ামত আল্লাহ দিচ্ছেন যে বলার কথা নাই। নিমহারাম বিপদে পড়লে বুঝবে। একজন বাংলাদেশের একজন বিশাল বড় ব্যবসায়ী, যার দিনে কোটি কোটি টাকা ইনকাম, কত বললাম? কোটি কোটি টাকা ইনকাম দিনে। মনে হয় সম্পর্ক জাহাজ এরোপ্লেনের সম্ভবত মালিক হবে তিনার বা তো কি, উনার একটা খবর পড়ছিলাম যে এক করোনার সময় করোনা হয়েছে, করোনার সময় যখন তাকে করোনায় ধরেছে, তো ডাক্তাররা এত টাকা খরচ করছে, মানে চেষ্টা করছে, লোকটা কোটি কোটি টাকা খরচ করছে, তবুও ভালো হচ্ছে না। লোকটা আফসোস করছে যে আমার দিনে কোটি কোটি টাকা ইনকাম রে, অথচ আমার জানটাকে বাঁচাতে পারছি না, আশ্চর্যের ব্যাপার। তো বলছে আল্লাহ
তোমাকে চিনতে পারিনি মাবুদ, তোমার আরাধনা করিনি, ইবাদত বন্দেগি করিনি, আমার দিনে কোটি কোটি টাকা ইনকাম, মাবুদ রে আমি সমস্ত টাকা আমি বিলিয়ে দেব, অথচ তুমি আমাকে বাঁচাও বাঁচাও। কেন বাঁচাবে? যার জন্য আমি এত টাকা ইনকাম করেছি, আজকে আমার করোনা হয়েছে, আমার বিবি পর্যন্ত আসেনি, আমার কেউ আত্মীয় স্বজন, আমার ছেলে সন্তান কেউ আমার কাছে আসেনি, আমাকে এক কোণে রেখে দিয়েছি মাবুদ, ওদের জন্য আমি খেটেছিলাম, ওরাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে করোনা হয়েছে বলে। তো বলছে মাবুদ তুমি আমাকে বাঁচিয়ে দাও, যদি আমাকে বাঁচিয়ে দাও তাহলে আমি তোমার নামে তোমার রাহি আমি সব দান করে দেব। আল্লাহ শুনেনি আল্লাহ শুনেনি, আল্লাহ এ ব্যাপারে ভালো জানেন, আল্লাহ তাকে সুযোগ দেয়নি, সে নিজে বুঝতে পেরেছে আর বলেছে আমি এত আয়ু বাতাস, আমি এত কিছু সূর্য ভোগ করছি, একটা অক্সিজেন নিচে এতদিন নিলাম, আমাকে সমস্ত কিনতে হয়েছে, কোটি কোটি টাকা আমার খরচ হয়েছে, তো আমি কি করে আল্লাহ নাফরমান করি? এই বলে লোকটা মরে গেল, আল্লাহ তাকে তার হায়াত তাকে দিল না। বন্ধুরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এত কিছু নিয়ামত দিয়েছেন, এরপরে আমরা আল্লাহর নাফরমানি করছি। কিসের তোমার অহংকার ভাই? কিসের অহংকার দেখাও তুমি? অহংকার তোমার বন্ধ করো, আল্লাহ এক সেকেন্ডে তোমার অহংকার বন্ধ করে দেবে, চাকা চালিয়ে দেবে। এটা লাস্টে বলবো, শেষের দিকে একটা সিরিয়ার ঘটনা বলবো, তো আপনার চোখ দিয়ে গল 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 করে পানি বের হবে যে এত আল্লাহ পারে, ওপর থেকে নিচে নামিয়ে দিবে, নিচ থেকে ওপরে উঠিয়ে দেবে। আল্লাহ এগুলো পারে কি পারে না? পারে। বিশ্বাস আছে আপনাদের? পারে। তো কি বলছিলাম যে আমরা কই পশুর চাইতেও অধম হয়ে গেছি। দেখি সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কেমন। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন মেনে নিয়েছেন। দেখি আপনাকে বলি একটা কথা, উরওয়া বিন জুবায়ের সাহাবীটার নাম বলছি, উরওয়া বিন জুবায়ের, এই সাহাবীটা কেমন সাহাবী? কেউ আবার তাবেঈ বলছেন, কেউ সাহাবী বলছেন, তা আমি দুটাই বলে দিলাম। এটা আমি আত-তাহরিক পত্রিকা বেশ কয়েকদিন আগে পড়েছিলাম। তো কি, উরওয়া বিন জুবায়ের তিনি একজন দামিওয়ালা খুব ভালো ব্যক্তি ছিলেন। তো তিনি একটা রাজার সঙ্গে দেখা করতে যাবেন, ভালো করে শুনবেন, রাজার সঙ্গে দেখা করতে যাবে, তার ভালো সম্পর্ক ছিল। তো রাজার সঙ্গে ছেলেকে বেঁধে নিয়ে যাচ্ছে, 10-12 বছরের ছেলে, বলছে বেটা চ তাহলে। নিয়ে যেতে 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 যখন চলে গেল, যাওয়ার যখন সময় হলো, আল্লাহর কি হুকুম বন্ধুরে, ওই সময়তে ঘোড়ায় পিষ্ট হয়ে 10 বছর 12 বছরের সন্তানটা ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে মারা গেল। আপনার কিনা মারা সন্তান যদি মারা যায়, বাপের কষ্ট হবে কি হবে না? সবাই কাঁদবে, আমার কলিজার টুকরা 8 বছর 10 বছরের সন্তান চলে গেছে, বড় কোনো সন্তান নয়, ওই 8 বছরের সন্তান যদি আব্বা বলে ডাকে, জানটা ঠান্ডা হয়ে যায়। তো উরওয়া বিন জুবায়ের সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে, আদরের সন্তান। তো তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বললেন আল্লাহ ভালো করেন, যা করেন আল্লাহ ভালো করেন। এরপরে সন্তানকে মাটি দিবে, দাফন কাফন হবে। দাফন কাফন দেওয়ার সময় যখন কমপ্লিট করতে যাবে, কি এমন সময় আল্লাহর কি পরীক্ষা দেখেন, এক তো বেটাকে নিল, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উরওয়া বিন জুবায়েরকে পরীক্ষা করলেন। কিভাবে পরীক্ষা করলেন? পা, একটা পুরানা কবর ছিল, ওই কবরে কোন রকম করে হাঁটতে গিয়ে পাটা ঢুকে যায়, আর আধারি, আর যেমন ঢুকে যাওয়া পা ডান কিংবা বাম পাটা ভেঙে যায়, ফট করে ভেঙে গেল। আরে আমার বেটাও গেল, এদিকে আমার ছেলেকে মাটি দিতে গিয়ে আমার পাটাও চলে গেল। কি সাংঘাতিক ঘটনা দেখেন। কারো জীবনে যদি এরকম একটা দুটা ঘটনা লেগে থাকে, তাহলে তার কতটা কষ্ট হয়। তো এবার কি করছে, খুবই মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন, আপনার শিক্ষা আছে, মানে আপনি কতটা মানুষ আর পশু এটা বোঝানোর জন্য। আপনি মানুষ না পশুর চাইতে খারাপ, এটার জন্য এই ঘটনাটা বলছি আপনাকে। তো পা ভেঙে গেল, কি করবে? আগেকার জামানার চিকিৎসা, এখন অপারেশন, কত সহজ, গেল অপারেশন করে দিল, ঠিক তো? আগে অপারেশনের সিস্টেম ছিল না বাবজি। কেমন ছিল জানেন? যদি ডাক্তাররা বলছে এ উরওয়া বিন জুবায়ের
তোমার পাটা কেটে ফেলতে হবে, রক্ষা করা যাবে না, এখান থেকে সম্পূর্ণ পা তোমার বাতিল, পা তুমি পাবে না। আর সেই সময় কোনো চিকিৎসা ছিল না বন্ধুরে। কেমন চিকিৎসা শুনলেন? ডাক্তার বলছে উরওয়া বিন জুবায়ের তোমার পাটা কেটে বাদ দিতে হবে। তো চিকিৎসাটা কি হবে, কেমন করে অপারেশন করবে? আগেকার জামানায় অপারেশন করা হতো, পাটাকে করাত দিয়ে কাটতো। কি করতো? করার দিয়ে আগে কাটতো, চাকু দিয়ে কেটে আগে ফেলতে হবে, ফেলে বাদ দিতে হবে। এটা তো কষ্টের ব্যাপার। তো আগেকার জামানায় চিকিৎসা ছিল যে যার অপারেশন হবে, কঠিন অপারেশন, ওকে সামান্য মদ খাওয়াতে হবে। মদ যখন খাওয়িয়ে দেবে রে, তার মুখটা বেহুশ হয়ে বেতাল হয়ে যাবে, তখন তাকে অপারেশন করে দেওয়া হবে। ডাক্তারেরা বলছেন উরওয়া বিন জুবায়ের আপনাকে সামান্য মদ পান করতে হবে। উরওয়া বিন জুবায়ের বলছে না না না, আমি নাপাক জিনিস মুখে নেব না, আমি মদটা মুখে নেব না বন্ধুরে, এই মদটা আমি ধরবো না। ডাক্তারকে বলছেন আমার পা কেটে দেন, আমি দেখব কি করা যায়, কি করা যায়। আচ্ছা বলেন, মানুষের যদি পা কাটা হয় কেমন তার ছটফটি শুরু হয়ে যাবে। এরপরেও পাটাকে মেলে দিয়েছেন, শুইয়ে দিয়েছেন, ডাক্তাররা করাত ধরেছেন, পাটাকে কাটছেন, কেটে দিয়ে বাদ দিচ্ছেন। তো আর তিনি ওই পড়েছে ইন্না লিল্লাহ পড়ছে, আল্লাহ আল্লাহ করছে, কোনো তার বাঁচার কোনো পথ নাই। এত চিৎকারটা করছে ইন্না লিল্লাহ, বারবার ইন্না লিল্লাহ পড়ছেন, এত কষ্ট আসছে বন্ধুরে। এরপরে যখন পাটাকে কাটা হলো আরো কষ্ট বাড়লো। এবার ওটাকে কিভাবে ব্যান্ডেজ করবে? আগেকার ডাক্তারদের আপনার চিকিৎসা অপারেশন দিয়ে বলছে উরওয়া বিন জুবায়ের এবার তোমার পাটাকে আগুন গরম তেলের মধ্যে ডুবাতে হবে, যাতে তোমার রগগুলো মুচড়ে যায়, মুচড়ে গেলে তোমার রক্তটা বন্ধ হবে, নচেত রক্ত বন্ধ হবে না। উরওয়া বিন জুবায়ের বলছেন ডাক্তার আপনি চালিয়ে যান, আমি বাঁচি যাই মরি, আপনি আমার অপারেশনটা করে দেন, আমি মদ মুখে নেব না, আমি একজন 5 ওয়াক্ত পাবন্দ নামাজি, মদ কোনোদিন আমি মুখে নেব না, মদ কোনোদিন নেনি, জীবনে মদ আমি নিব না। অথচ ওই সময় যদি মদটা নেই হয়তো কখনো ওটা জায়েজ হয়ে যাবে, কারণ সূরা মাইদাতে আছে কেউ যদি নিজেকে জান বাঁচানোর জন্য শুকরের মাংস খায়, জান বাঁচানোর জন্য পৃথিবীর আর কোনো খাবার না থাকে, শুধু শুকরের মাংস যদি থাকে, যদি ওটা হারাম, ওই সময় যদি কেউ খেয়ে নেয় তাহলে কোনো গুনাহ হবে না। তো উরওয়া বিন জুবায়ের ঈমানি জজবা দেখেন, সে কিন্তু মদটা পান করছে না। আর যখনই পাটা গরম উত্তপ্ত গরম তেল আগুন ফুটন্ত গরম করা হলো, গরম করার পর এবার যখন পাটাকে গরমে ভরে দিয়েছে, ইন্না লিল্লাহ বলে এমন জোরে চিৎকার করেছে, উরওয়া বিন জুবায়ের পুরো অজ্ঞান হয়ে গেছে, হুঁশ তার ফিরে না, পুরো অজ্ঞান হয়ে গেছেন। তারা তারিখ পত্রিকায় বলতে বলতে তারা শেষে লিখছেন, একজন গবেষক তিনি বলছেন উরওয়া বিন জুবায়ের জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি, পা ভেঙে গেছে তাও জীবনে নামাজ ছাড়ে নাই, অপারেশন চলে এসে সময় হয়েছে নামাজ পড়েছে, কিন্তু তার একবার এক ওয়াক্ত নামাজ ছুটেছিল। কখন যখন তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, নামাজের টাইম হয়ে গেছিল, ওই সময় শুধু তার নামাজটা ছেড়েছিল, বাকি ওই সাহাবী ওই তাবিটা আর জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি। এই রকম সাহাবী নামাজ জীবনে ছাড়েনি, এত কষ্ট হওয়ার পরেও তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, কারণ তার ব্রেন কি ছিল? সে অজ্ঞান অবস্থায় ছিল, তার হুঁশ ছিল না, সে বেহুশের বেতাল অবস্থায় ছিল, এই জন্য সে নামাজ পড়তে পায়নি। আর সে হারামটা খেলো না, দেখছেন, পান করলো না। হাজি ওদের ইমান আর আমার ঘে ইমান কেমন? আচ্ছা এরকম লোক বলেন তো যে মৌলানা আমি বেরি হারাম শুনিনি, সুদ হারাম শুনিনি, ঘুষ খাওয়া হারাম শুনিনি, সিনেমা দেখা হারাম শুনিনি, এরকম লোক আছেন? হাত তুলেন তো দেখি, আছেন? নাই? বাহ, তার মানে সবাই জানি যে বেরি খাওয়া খারাপ জিনিস, সুদ খাওয়া খারাপ জিনিস। আচ্ছা বছরে কয়টা খুতবা হয়? জুমার খুতবা কয়টা হয় জানেন কেউ? গুনেছেন কোনো দিন কটা হয় বছরে জুমার খুতবা?
কটা গো বাপজিরা বলেন কটা? যা কেমন হলো? 1 বছর ধরে জুম্মা পড়ছে, কটা জুম্মা হয় বছর এটাই জানো না? 52টি খুতবা হয়। কটা বললাম? 52টা। তো 52তে খুতবাতে কতবার যে মানে বলেছে চুরি করিও না, ঘুষ খেয়েও না, কত না বলেছে, বিড়ি খেয়েও না। আচ্ছা এরকম লোক হাত তুলে বলেন তো যে মৌলভী সাহেব আমি বিড়ি খাইনি, বিড়ি খেতে খেতে ছেড়ে দিচ্ছি আর খাই না, এরকম হাত তুলেন তো দেখি একজন। মাশাআল্লাহ, 3 জন উঠে গেছে, 4 জন উঠে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দান করুন। অত সহজ নয় ভাই। যারা বিড়ি খায় ছাড়তে পারে তো ছাড়তে পারবে, যদি আল্লাহর ভয় ঢুকে যায় ওর ভিতরে তাহলে সে ছেড়ে দেবে। কিন্তু আজকালকার কয় পার্সেন্ট বিড়ি ছেড়েছেন আপনারা? কয় পার্সেন্ট? কথাগুলো বলবো দুঃখ নিয়ে না যুবক ভাই, তোমার উপকারে আসবে। একটা হাদিস বলি আপনাকে, হাদিসটা বলি তাহলে গেলটা খাবো না, তাকে গেল দিবেন যে বিড়ি ছাড়া কিছু পালি না। হ্যাঁ বলবি, যারা বলে দিই। বিষ্ণু বলছেন আল মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, ইবনে মাজার 3375 নম্বর হাদিস। আল মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশাদ্রব্য পান করে, গুল খায়, গুটকা, আপনার বিড়ি, সিগারেট, মদ যতগুলো আছে, যারা নিয়মিত করে খাবে, এখানে বলা হয়েছে যারা নিয়মিত প্রতিদিন নেশাদার দ্রব্য পান করে তাদের দৃষ্টান্ত দেখালেন। একটা আপনার বাড়ি কিছু দূর দূরে একটা মানে কি বলবো গোপাল দাস, বিকাশ দাস, রামচন্দ্র সেন, ওরা মূর্তি পূজা করে। হিন্দুরা মূর্তি পূজা করে কি করে না? করে। ওম নমঃ যা যা বলে পড়ে, করার পর এত কিছু বলার পর নাকের আছে এখানে শুরু করে দেবো। থাক এখানে, লোকটি পালিয়ে যাবে তখন ইনশাআল্লাহ। আমাকে একটু ইঙ্গিত করে দিয়ে, কটা বাজছে এখন? 11টা বাজতে এলো। তার এখানে চালাচ্ছি, যখন দেখবেন একটু তখন বলবেন আমাকে, হ্যাঁ? মানুষ যখন শুনবে না পালিয়ে যাবে তখন। কি বলছিলাম? যে আপনার বাড়ির পাশে একজন হিন্দু মূর্তি পূজা করে যা গুনাহ করে, একজন মুসলমান যদি প্রতিদিন নেশাদার দ্রব্য পান করে, ওর পাপ যা আপনার পাপ সমান সমান, ওর পাপ যা আপনার পাপ একই সমান সমান। ওই আপনার গোপাল দাসকে যদি বিচারের মাঠে হাসরের ময়দানে এক জায়গায় খাড়া হয়, ও মুসলমান তুমি যদি নেশাদার দ্রব্য পান করো, তোমাকেও আল্লাহ ওই বিকাশ দাসের সঙ্গে একসাথে হাসরের মাঠে উঠাবেন, কোনো পার্থক্য থাকবে না। ও যা অপরাধ মূর্তি পূজা করে যা অপরাধ করেছে, তুমি বিড়ি সিগারেট খেয়ে ওই অপরাধ তুমি করেছ। একটা কথা বলি, রাগ করিয়েন না, বিড়ি সিগারেট গুল খাচ্ছেন খান, কিন্তু আমার গবেষণায় বলছি মদখোর চাইতে বিড়িখোর বেশি খারাপ। কথাটা অ্যাকসেপ্ট করতে হবে একটু পরে। গুটকাখোর, হিরোইনখোর, এরা অনেক ভালো কার থেকে? বিড়িখোরের চাইতে। বিড়িখোরের জালে আমার জান গেল রে ভাই, আল্লাহর কসম করে বলছি। বিড়িখোর এত বেহায়া, ওর চাচার সামনেও ধরেছে, ওর বাপের সামনেও ধরেছে, মৌলবীর সামনে আজকালকে ধরেছে। বসে আছি এক জায়গায়, বলছি ভাই চা খাইছি, চা খাচ্ছি, চা খাবো বলছি, তোকে বলছি এরাকে হেদায়েত মেদায়েত দিলে না রে, বেরিটা পর্যন্ত মৌলবীর সামনে খেয়েছে, লজ্জা কর। আরো বেরিটা লুকাবে কি আমাকে হচ্ছে আমার কি দোষ? আল্লাহ যদি হেদায়েত না দেয় আমাকে আরো ঘুরিয়ে মারছে। আচ্ছা ওকে আমি কি বলবো বলেন তো? তো এই বিষয়ে উত্তর দিয়েছিলাম, আজকে বলছি না, হেদায়েতের উপরে থাকলে উত্তরটা দিয়ে দিতাম। তো আলেমকে পর্যন্ত এখন তো আক্কা করে না গো। চায়ের দোকানে খাবো, ওখানে 1 কাপ মারবো, তো তার আগে ধরিয়ে দিলে মলবি টলবি কিছু দেখলে না। ওই জন্য বলছি যে মদখোরের চাইতে বিড়িখোর সবচেয়ে বেশি খারাপ। আপনি যাই বলেন খারাপ নয়, মদখোর মদ খাবে, নোকালয়ে গিয়ে লক করে খেয়ে চলে আসবে বাড়িতে, খেয়ে নেবে এক লোকায়ও। কত মদখোর আছে খেয়ে নিলে বাড়তে জানি পারতে লাগলো। আর কিছু মদখোর আছে তো এত বদমাসের বদমাস, টলতে টলতে চলে আসছে। তা আমি এক মদখোরকে দেখছি আমাকে গ্রামের ছোটতে, মদ খেয়ে এলেছে, ও একবার ফুল ভোল্টেজের মদ খেয়েছে, এতটা খেয়েছে তো খালি ধাক্কা লাগছে দেওয়ালে, তো একবার লেগেছে এত খুঁটিতে, মানে এই পিলার বলেন আপনারা, পিলার বাড়ির কি বলেন পিলার, ওখানে এক ধাক্কা লেগেছে। ধাক্কা যখন লেগেছে বেতাল তো মদ খেয়ে এলেছে, মানে প্রধানমন্ত্রী হয়ে গেছে ও এখন। ধরে এলেছে দেখেছে, মা গে মা করে দেখে মা ধাক্কা মেরেছেন তোকে মা, মানে ও খাম্বাকে মা কইছে এখন। আর হুঁশ আছে, মদ বেটাল হয়ে গেছে ও। তো অবস্থা এত খারাপ। তো মদ এগুলো হচ্ছে কি খারাপ
শুধু তাই নয়, নেশাদার দ্রব্য যারা পান করবে পৃথিবীতে তাদের শাস্তিটাও শুনে নাও। বিশ্বনবী বলছেন ইসকামিন নাহারি গাউতাতি, বিশ্বনবী বলছেন যারা দুনিয়াতে মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে, খাবে, যত ধরনের নেশা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ওই নেশা যারা পান করবে তাদেরকে বলা হবে, রে এ ফেরেশতারা তোরা ওদেরকে সারাব মুখে ঢেলে দে। কেমন সারাব, কেমন সারাব? যেই মেয়েরা আপনার কি নাম দুনিয়াতে রান্ডিবাজি করেছিল, যেই মেয়েরা নিজের ইজ্জতকে বিক্রি করেছিল, আপনার কি নাম কি বলে বেশ্যালয়, বেশ্যাখানায় গিয়েছিল, পতিতালয় দেহ ব্যবসা করেছে, যারা নিজের জীবনকে তোয়াক্কা করে নাই টাকার বিনিময়ে, আল্লাহ তাদেরকে ধরবেন। আর তাদেরকে যখন জাহান্নামে ভরা হবে, জাহান্নামে ভরার পর তাদের লজ্জা স্থান থেকে পচা পচা দুর্গন্ধযুক্ত রক্ত বের হবে, লজ্জা স্থান থেকে পচা পচা দুর্গন্ধ বের হবে। এত দুর্গন্ধ গন্ধতে জাহান্নামীরা টিকতে পারবে না। আর ওটা বের করার পর ওই সারাবিদেরকে ধরে দেবেন, লেত এবার খা, দুনিয়াতে খেয়েছিলি মদ, তোকে মজা লেগেছে, খুব চেটেছিস, খুব চাটনি দিয়ে খেয়েছিস, খুব চানা দিয়ে চেপিয়েছিস, খুব গরুর মাংস দিয়ে খেয়েছিস, এবার লে, এবার লজ্জা স্থানের ওই পচা পচা দুর্গন্ধ তার মুখে ঢেলে দেওয়া হবে, লে এবার তুই পান কর। কত খারাপ নোংরা জিনিস তার মুখে ঢেলে দেবে। তো ভাইরা আমার, এই জিনিসটা ছাড়েন, ছেড়ে দেন। তাহলে একটা কি আল্লাহ তাআলা কি বললেন যে তোমরা এখানে শাস্তি কি দেওয়া হলো যে খবরদার তোমরা এটা করিও না। একজন দিয়েছেন 500 টাকা, রাখেন, লিখে রাখেন, একটু বলে দিন আমাকে, 500 টাকা হলো। এবার দ্বিতীয় লগ্নে চলেন, নেশাদার দ্রব্যকে আর বললাম না, মেয়েরা আপনাদের দিকে গুল করে গো, মেয়েরা গুল করে, গুল গুল মেয়েরা মেয়েরা করে না ভালো। আমাকে মুর্শিদাবাদে চাপ্পা চাপ্পা ওরা লিয়া মুখে ভরে লাগে, ওটাই খায় ওলাই। আল্লাহু আকবার, কত খায় কি হয় বলছি একটু পরে। এত খায় গুল করে এরা, যে গুল করে একবার লিয়ে নিলে ওরা আবার ক্যাপাসিটি জানেন। আগে তো মা বোনকে দেখেছি আঁচলে বেঁধেছে, এখন আর আঁচলে বাঁধে না, ওই 10 টাকাওয়ালা লিয়াই, কি বলে ওটাকে জি, হজমির কোটা দেখেছেন, ট্যাবলেট ছোট ছোট, ওগুলাকে নিয়ে ওরা ওই গুলের প্যাকেট খুলে ভরে দিলে, গোটাই ভেঙে দিলে যখন ওর নেশা লাগবে ঠাক 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 করে বাহি করবে। আর এই তর্জনী আঙুল দিয়ে ডলার একটু এইদিকে একবার এইদিকে এমন ঘুষণ মারছে, মানে দাঁত চিকনা করছে, এত পুরা কচলা মারছেও, তো এমন করে মারছে। আর নেশা জাগছে মেয়েদের, মেয়েরা তো এদিকে খুব পাকা গুলের দিক দিয়ে, তো এত নেশা জাগছে তো খালি মুখ কামড়েছে, খালি করে নেশা জাগছে, আর মিম করে কামড়েছেও। তা আমি একবার দেখছি যে মুখখান দেখে তো কেমনই লাগছে। আর হ্যাঁ, তো আর থুপ যখন ফেলছে, ওর থুপ ফেলাটা দেখছি, প্যাচাং করে যখন ওর থুপটা ফেলছে, তো বিলের পাছা দিয়ে যেমন নোংরা বের হয় না, অত মুখ দিয়ে খালি খারাপ বেরোছে, এত নোংরা, আল্লাহু আকবার। এরপরেও ফেলছে, আজীব লীলা। এরা এত গুল ছাড়ে না, নেশাদার দ্রব্য এত নোংরা জিনিস। মা বোন, গুল ছেড়ে দেন। আর দুটাই বিপদ, ছেলেরাও বিপদ, মেয়েরাও বিপদ। ছেলেরাও আছে, আজকে বিড়ি চলে না, এক জায়গায় প্রোগ্রাম করছি, লালগোলার দিকে প্রোগ্রাম করতে যাচ্ছি, তো অটোতে চেপেছি, তো অটোতে চেপে বেরি করতে আগে বেরি খেয়ে সালা, আমি বসে আছি এইদিকে, তাও আর কোনো পাঞ্জাবি পরে আছে, তাও আর সহ্য হয় না, বলছে বেরিটা টান নেবে, ধরে নেবে, দুই না মিলে বাঁদুরের মতন ঝুলছে, সিট পাইনি, এরম করে ঝুলছে, তাও কইছে বেরিটা ধরা নেবে, জানটা বাঁচা, বেরিটা পরে খাবি, বলছে বেরিটা আগে খেতে হবে, বলছে ডেসালাই যে এই যে নেই, গ্যাস লাইট যে নেই, বলছে ডেসালা নেই, বলছে ডেসালা হবে, পরে যাবে এক টুতি, ওরা বলা বলি করছে, তা দুই না এমন ধরেছে। এখন বেরি খেতে হবে ওকে, নাহলে আর রেহাই নেই। এত বেরি খোর, আর গন্ধে টিকা জানে আল্লাহ, কিছু কইতে পারে না, আলগা মানুষ কি বলবো, কিছু বলতেও পারি না, এত গন্ধ করছে। কথা বলছে মুখ দিয়ে গন্ধ, নাক দিয়ে গন্ধ, আপনার জামা দিয়ে গন্ধ, পকেট দিয়ে গন্ধ, ঘুমাতে যান তবুও গন্ধ, এত গন্ধ সব জায়গায় গন্ধ, পায়খানাতে গিয়েও গন্ধ। ও যদি বেরিখোর পায়খানা করে বের হয়, আমি যদি ঢুকি তো সালা গন্ধ টিকতে পারবো না, সব সময় সব জায়গায় গন্ধ, বিছানায় গন্ধ, বাথরুমে গন্ধ, পকেটে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, নাক দিয়ে গন্ধ, হাত ধরতে গেলেও গন্ধ। আমার আবার জাগে মনে সন্দেহ, আর বিবি আবার কেমন করে থাকে রে আল্লাহ, বিবি যে কত কষ্ট করে থাকে আল্লাহই জানে। অথচ বিশ্বনবী স্বামী স্ত্রীর মহব্বত কেমন ছিল জানেন? কত মহব্বত তাদের মধ্যে। আয়েশা নিজে বলছেন, মা আয়েশা বলে আমি যে পানি পিতাম
ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। মা আয়েশা বলে আমি যে পানি পেতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত নবী ফিরে খাইতেন স্বামীজি আমার। মানে গোস্তা খেতেন তো গোস্তা নিয়ে আল্লাহ রসুল কেড়ে নিতেন, কেড়ে নিয়ে ওইখানে আল্লাহ রসুল টানতেন, গোস্তকে চাবাতেন, মায়েশার মুখ থেকে কেড়ে নিতেন, কেড়ে নিয়ে হাড্ডিটা পর্যন্ত কেড়ে নিতেন, ওটাও চুষে 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 খাতেন। এমন নবী ছিলেন। এই জন্য মায়েশা বলছেন, মায়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত নবী খেতেন নবী নেকে যাত। আমি থাকিতাম যখন হায়েজের হালে এই রকম করিতেন নবী নেকে নামে। মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া খুশিতে খেতেন গোস্ত আপে খুশিতে ভরিয়া। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে এই রকম করিতেন নবী নেকে নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। আল্লাহ রাসূল বিবিদেরকে কতটা ভালোবাসতেন, খাবারকে কারাকারি করতেন, আনন্দ করতেন। ভাইরা আমার, তো বলছিলাম নেশাদার দ্রব্য কত খারাপ। বন্ধুরে, আপনারা আজ থেকে নেশাদার দ্রব্যটাকে ছেড়ে দেন। এটা আল্লাহ হারাম করেছেন, খাওয়া যাবে না, এরপরেও খাচ্ছেন, তওবা করেন, খাওয়া ছেড়ে দেন। নাম্বার 2, আল্লাহ তাআলার এবার আদেশ চলেন কি? আল্লাহ বলছেন লা তাকরাবা হাদিহিশ, আল্লাহ বলছেন ওলা তাকরাবু ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার তোমরা জিনার নিকটবর্তী হবে না, জিনার ধারে কাছে তোমরা যাবে না, কারণ এই জিনাটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট একটা পাপ। জিনা খুবই নোংরা জিনিস, আল্লাহ নিষেধ করলেন জিনার কাছে যাবে না। আল্লাহ বলছেন না, এখানে ভাষাটা বুঝেন, আল্লাহ বলছেন না জেনা করিও না, আল্লাহ বলছেন জেনার নিকটবর্তী হইও না। কিন্তু আজকে আমরা জেনার নিকটবর্তী হয়ে যাচ্ছি। জেনা কত খারাপ। একটা মেয়ে যদি একবার চোখ মেরে দেয় ওই কোনো ছেলেটাকে, ও সারা রাত নিন পেবে না, সালা কেন আমাকে চোখ মারলে, ওর নিন হবে না। একটা মেয়ে, ভালো মেয়ে যদি একটা ছেলেকে চোখ মেরে দেয়, ওর অবস্থা কেরাসিন হয়ে যাবে। কেন মারলে, কাহার মেয়েটি ছিল এটা, এখন খুঁজ লাগবে, এখন ওর ঘুম নাই, এখন যদি পাইতেও নাম্বারটাও লিবে এখন। অথচ আল্লাহ বলছেন ওলা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যাবে না। আর জিনাটা তো এইভাবেই হয়, হয় কি হয় না, আস্তে আস্তে দেখতে 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 করতে 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 নাম্বার নিতে নিতে জেনা হয়ে যায়। তো আজকে জেনা হয়ে যাচ্ছে। আমরা হলে কত কুকাম করতাম সাহাবীদের। আর আপনি একটা ঘটনা বলি আপনাদেরকে, ঘটনাটা কি জানেন? একটা মেয়ে একটা স্কুলে পড়াশোনা করে, তো পড়াশোনা করতে 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 মেয়েটার বাস ছুটে গেছে। বাস যখন ছুটে গেছে বাড়ি কি করে যাবে? আগে তো, এখন তো অহরহ বাস, আগে কিন্তু এরকম ছিল না, একটা ছিল টানা, কোন 10টা একটা টাইম করে দিত, দিয়ে চাপতো, নিয়ে চলে তার সন্ধ্যার দিকে ফিরতো, কোনো পাত্তা ছিল না। তো মেয়েটা, হ্যাঁ, আল্লাহকে নেক বান্দে, এই বইটা থেকে আমি ঘটনাটা বলছি, কি যে মেয়েটা কি করেছে, কাঁদছে ও রাস্তাতে একধারে, এত কাঁদছে এত কাঁদছে। তো একটা যুবক ছেলে, ও পড়াশোনা করে ছেলেটা, তো ও একটা ভাড়া বাড়িতে ছোট্ট মোটো ঘরে থাকে, তো ওখান দিয়ে ও যাচ্ছে। তো মেয়েটা কাঁদছে। কেন কাঁদছে? যে তার স্কুলে বাড়ি যাওয়ার সময় তার বাসটা ছুটে গেছে, নেই। তো মেয়েটা কাঁদছে কাঁদছে, এত কাঁদছে বলার কথা নয়, এতটা কাঁদছে মেয়েটা। দিয়ে ময়া দয়া হলো ওই ভাইটার, ওই ছেলেটার যখন ময়া দেওয়া হয়েছে, বলছে বোন তুমি কেন কাঁদছো বলো।
এখানে তো আর কেউ নাই, কিছু হয়েছে নাকি? বোনটা বলছে ভাই আমি খুব বিপদে পড়ে গেছি, আমার এই পাশে আমার স্কুল আছে, প্রতিদিন আমি স্কুল যাই আর বাড়ি যাই, বাসে আসি আর যাই, কিন্তু আমার আজকে বাসটা ছুটে গেছে, পাচ্ছি না, তো কি করব? আমি যদি না যাই বাপ মা হয়রান হয়ে যাবে, খুঁজে যাবে। ওই সেই সময় মোবাইল ছিল না যে মোবাইল দিয়ে ফোন করবে, কোনো তাওয়াক্কা ছিল না। তখন বোনটা কাঁদে আর কাঁদে, আর ছেলেটাও ভাবছে মেয়েটাকে যদি আমি ছেড়ে যাই তাহলে তো মেয়েটাকে আর কেউ কিছু করে নেবে, তো দরকার নাই। ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনার কিনা দিন আসছে, সন্ধ্যা ঘনিয়ে গেছে, কালো হয়ে গেছে। দিয়ে বলছে ভাই বোন চলো আমার বাড়ি, বাসা বাড়িতে থাকবে, ছোট্ট একটাই ঘর, কোনো ঘর নাই, ছোট্ট একটা ঘর, তোমাকে আমি কোন রকম করে রাখবো, সকাল হলে তোমাকে আমি ছেড়ে দেবো স্কুলে। বোনটা আপাতত একটু খুশি হলো, বলছে চলো ভাই জানটা তো বাঁচাই, দিয়ে বাড়ি নিয়ে চলে গেল। মেয়েটাকে খেতে দিল, খাবার দাবার দিল, রাত হলো, বিছানা বিছিয়ে দেওয়া হলো, ছোট্ট একটা ঘর, মানুষজন নাই, সুন্দর একটা মহিলা, যৌবনে ভরপুর একটা যুবতী একটা মহিলা শুয়ে দিয়েছেন, ছেলেটাও ওই ঘরে আছে। দিয়ে মনে মনে ভাবছে যে আমি ঘুমিয়ে যাই, মেয়েটাকে আমি ঘুমিয়ে দিই, ওকে ঘুমিয়ে দিলাম, ঘুমিয়ে একদিকে চলে গেল, ছেলেটাও একদিকে চলে গেল। ঘটনাটা ভালো করে শুনেন, ছেলেটা যখন ঘুমাবে ওই সময় শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান আকৃতাকে ধরলে বলছে হে চকটক করে যুবক, কি ব্যাপার, তোর মতন কি খাপা লোক আছে, একটা সুন্দরী মেয়ে তোর ঘরে আছে, আর তোর তার যৌবনটার চাহিদা তুই নিবি না, এটা তো হতে পারে না, তুই ওকে ধর, এখনই আনন্দটা করে নে, মেয়েটাকে তুই উপভোগ করে নে। মনে মনে শয়তান ওকে রিপ রিপ করে ধরছে, আর ছেলেটা বলছে ছি ছি ছি, কি ভাবছি আমি রে, ছি কত নোংরা জিনিস আমি ভাবছি। আজকালকার হলো কি হতো, সারা শখ মিটিয়ে নিত, কেউ নাই, একটাই মেয়ে, কেউ নাই, আর একটা হ্যালো কইছে তো আর ইস্যু খেয়েছে, হ্যালো কহে মিষ্টি কথাতে তো ওতে জান পালিয়েছে ওর, তো সামান্য একটা মেয়ে আছে, মেয়ে। ঘটনাটা কত স্ট্রিং দেখেন আগে, যুবক তোমাকে বলছি, যখন মেয়েটা ঘুমিয়ে আছে, শয়তান বার ওয়াসওয়াসা দিচ্ছে, কি রে খাপা, এরকম তুই সুযোগ পাবি না, এত সুন্দর একটা মহিলা, যেই মহিলাকে আজকে তুই উপভোগ করে নে, মজা লুটে নে, পয়সা লাগবে না, টাকা করে কিছু লাগবে না, তোর কিছু করতে পারবে না, তোকে কেউ মানে তোকে অপরাধীও করবে না, তুই আজকে সুযোগ পেয়েছিস, কর। বার শয়তান খালি ওয়াসওয়াসা দেয়। ছেলেটা চট করে উঠে গিয়ে একটা চেরাগ নিল, ভালো করে দেখেন, চেরাগ নেওয়ার পরে চেরাগটাকে জ্বালিয়ে দেওয়ার পর যখন জ্বালিয়ে দিয়েছে, কাঠি মেরে দিয়েছে, আগুন ধাওদা, আপনার চেরাগটা আলোকিত হয়ে গেল ঘরটা। আবার শয়তান বলছে কি ধরাচ্ছিস, বাদ দে, যা 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 মেয়েটার কাছে যা, মেয়েটার কাছে যৌন তরঙ্গ আছে, তুই একটা যুবক, যা মিলনে চলে যা, দুজন একসাথে চলে যা। বারবার যখন বলছে তখন ওই যুবকটা একটা আঙুল নিয়েছে, আঙুল নিয়ে ওই চেরাকে আঙুল দিয়ে হাত দিয়ে দিয়েছে। হাত দেওয়ার পর যখন আগুনের চেরাকটা দাও দাও করে বরফ তাপিত মানে পোলতা বড় করে দিয়ে জ্বলিয়েছে, আঙুলটা চেরাকের কাছে ভরে দিয়েছে, আর নিজে নিজে বলছে ওরে হতভাগা রে, তুই কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবি, বল বল, তুই যদি আর জাহান্নামের আগুন সহ্য করতে পারিস, সামান্য এই দুনিয়ার চেরাকের যদি সহ্য করতে না পারিস, জাহান্নাম তুই কিভাবে সহ্য করবি? একটা মেয়ের সঙ্গে আমি যাব, বোন হিসাবে আমি তাকে জায়গা দিয়েছি, আর আমি তার সঙ্গে আমি খারাপ আচরণ করব না না না। এভাবে একটা আঙুল পুরালো, আর মন মানে না, শয়তান বারবার ওয়াসওয়াসা দিচ্ছে, আবার দ্বিতীয় আঙুল চালাচ্ছে, আবার দ্বিতীয় আঙুল চেরাগের ওপরে চালিয়ে দিচ্ছে, দিয়ে বলছে বল তুই আগুন সহ্য করতে পারছিস, যদি পারিস তো যা মেয়েটার কাছে যা, তুই এটাই তো তাপ সহ্য করতে পারিস না, সামান্য চেরাগের আগুন, সামান্য প্রদীপের জ্বালা সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন তুই কিভাবে সহ্য করবি রে? এ করতে করতে একটা নয় 10টা আঙুল পর্যন্ত পুড়িয়ে ফেলেছে, সারা রাত এইভাবে পার হলো। শুধু তাই নয়, দিয়ে ওই ছেলেটা ব্যান্ডেজ করে দিয়েছে, ব্যান্ডেজ করে দেওয়ার পর সম্পূর্ণ ব্যান্ডেজ হয়ে গেছে, ব্যান্ডেজ করে দিয়ে ফজর হয়ে গেল, মেয়েটাকে উঠিয়ে দেওয়া হলো, খাবার আপ্যায়ন করা হলো, মেয়েটাকে সুন্দর করে স্কুল নিয়ে চলে গেল। মেয়েটা কিন্তু লক করে, মেয়েটার মনে তো একটু ভয় আছে, ও লক করে ওই দৃশ্যগুলো দেখেছে যে ছেলেটা কত আল্লাহওয়ালা ছেলে, দিনদার ছেলে, দেখো সে নিজের আঙুলকে পর্যন্ত পুড়িয়ে দিয়েছে,
আমার কাছে কোনো আসে না, টাচ তো দূরের কথা আমার চোখে পর্যন্ত সে আসে নাই। এই কথাটা সকালে ওই মেয়ের বাপ মা খুঁজাখুঁজি করেছে, পেয়েছে, বুকে জড়িয়ে ধরে নিয়েছে, দিয়ে বলছে আব্বু এই ছেলেটার বাসায় আমি ছিলাম। শুধু তাই নয় আব্বু শুনে নাও, এই ছেলেটা কত ভালো, কত ইমানদার। দেখো আব্বু ছেলেটা সমস্ত আঙুলকে পুড়িয়ে ফেলেছে, শয়তানে খপ্পরে পড়েছিল, অথচ আমাকে একা পেয়ে আমার সঙ্গে ভালো সুলভ ব্যবহার করেছে, আমার সঙ্গে খারাপ আচরণ করে না। কি ইমানদার গো! আর আমাদের ওই সব ভোল্টেজ সব পার হয়ে গেছে। খালি সামান্য মোবাইলে যদি আধ ঘন্টা হ্যালো হয় আর প্যান্ট খারাপ হয়ে গেছে। ভালো বলেন আর খারাপই বলেন, ওর প্যান্ট আধ ঘন্টা শেষ। তো কি চলছে দুনিয়া, অথচ বলছেন যে তোমরা জেনার নিকটবর্তী হবে না। আজকে আমরা জেনার নিকট জেনা করতে 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 আমরা চলে যাচ্ছি। ওই জীবনে থাকবে? কি বলেছে? বাস আর কি আছে? বর্তমান যুগের হাওয়া। ও তো কই কারা দিলে? এটা কে দিলে? ইউটিউবাররা দিলে এটা। তো এই চট্টি ইউটিউবার আছে, 500 টাকা করে দাও, তারপর শুরু করছেন। 500 টাকা করে দাও তোমরা, দেখি গলা বসে গেছে। গাজাল শুনবে 14 টাকা করে, ইনশাল্লাহ দিব। বিষয় ইনশাল্লাহ গাজাল শেষে দিব, যারা যে কটা লোক থাকবে তারা। আর যেটি মাঝখানে পালাবে আর পালাবে, আমার কি শেষ পর্যন্ত যারা থাকবে তাদেরকে ভালো ভালো গাজাল শোনাবো ইনশাল্লাহ। তার আগে শোনাবো, পালাবে তখন তার পালাবে। কি বলছিলাম যে এই জেনা, কিন্তু আজকে বলেন তো জেনার পরিমাণ বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমেছে? বেড়েছে, এত বেড়েছে ঘরে পর্যন্ত ঢুকে গেছে। এত জেনার 6 লাখ চলছে, জেনা এত চলছে, জেনা চলতে চলতে আজকালকার কি হয়ে গেছে? 14ই ফেব্রুয়ারি সামনে আসবে, দেখবেন 14 ফেব্রুয়ারি, 14 ফের ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। এই 14 ফেব্রুয়ারি যখন আসবে তখন দেখবেন সব জোড়া জোড়া লেগে আছে। আর পার্কের কথা তো কই না, তো রোজই জোড়া লেগে থাকছে, রোজই। ওগুলা কে? ওটা আপনার বেটি। ওটা কে? আপনার বোন। ওটা কে? ওটা আপনার খালাতো বোন। ওরাই আছে। আপনি কোন পার্ক যাবেন? সব পার্ক এখন ওরা বুকিং করে নিয়েছে। ভালো মানুষ যাওয়ার কাজ না। বাপ বেটা যদি একসাথে যায়, লজ্জায় বলবে যে বাপ তুই থাক, আমি পালিনি। থাকতে পারবে না, টিকতেই পারবে না। পার্কগুলো এত নোংরাই পরিণত হয়েছে এখন। আগে তাও মানুষ গিয়েছে। হ্যাঁ, ও আমাকে বলছে যে হোটেল বন্ধ হয়ে যাবে, যা আছেন খেয়ে আসেন গা। কটকটি লোক যাবেন এখান থেকে শুনি, তার সঙ্গে বায়ন করবো না ভাই। খেয়ে নিলে আগে খেয়ে নিন, যদি খাওয়ার মন হয় 1টা 2টা করে যান। আর যান তো আমি তখনই গাজাল বলবো, যান দেখি কেমন করে যান। তো যাই হোক, কি বলছিলাম, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 11:30 বেজে গেছে, আর 15 মিনিট করবো এখানে, দিয়ে কালেকশনের দিকে যাবো ইনশাআল্লাহ। কি বলছিলাম, যে জেনা এমন ভাবে বেড়েছে, তো আজকালকার মেয়েরা বিয়ের আগে গর্ভবতী হচ্ছে, কি হয় না? হয়ে যাচ্ছে গর্ভবতী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে কোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। আজকাল মেয়েরা নিজেকে এত অহংকার বশত চলছে, যৌবনের তাওয়াক্কা করে না। ও বোন জানি না, জানলেও মানার চেষ্টা করে না। একটা ছেলের সঙ্গে প্রেম লেগে আছে। আমি এক জায়গায় বীরভূম ডিস্ট্রিক্টে ফোন করে বলছি, ভাই আপনার দিকে কি মেয়ে আছে? তো রসিকতায় হোক আর অরিজিনালি হোক, ও আবার বলছে মেয়ে নেই, সব বুকিং হয়ে গেছে। যে কেমন করে বুকিং হলো? জি ওই যে সব স্কুলে একটা একটা করে লেগে আছে, তো আপনি কি বহু পাবেন? সব জোড়া লেগে আছে। আমি যে ভ্যা জালে মাল দিলে বীরভূম ডিস্ট্রিক্টের মিটিং নেই, বলছে নেই, সব বুকিং হয়ে গেছে। কথাটাও রৌসুকত মানে কৌতূহল হলেও সত্য কথা।
আপনি কত মেয়ে বাঁচবেন? 100টার মধ্যে যদি নারী বাঁচে তো 15% কিংবা 20%, 80% এখন জেনায় জর্জরিত হয়ে গেছে। এই জন্য তো এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে ভারতবর্ষে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়, প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। এটা আমার কথা নয়, এবিসি নিউজটা আপনি গুগলে সার্চ দেন, তার কাছ থেকে সার্ভেশনটা আপনি নিয়ে নেন। প্রতি বছর 5 লক্ষ শিশু হত্যা করা হয়। কেন রে? ওই মা প্রেমের জালে পড়ে, প্রেমের খপ্পরে পড়ে ছেলের সঙ্গে খারাপ সম্পর্ক করে গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হয়ে গেল, এখন ছেলে মান সম্মান তো বাঁচাতে হবে, এখন ছেলেটা বাঁচাতে হবে। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নরদমায়, ওয়াবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নরদমায়, ওয়াবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। নিজের সুখটা ভাবলি রে মা, আমার কথা ভাবলি না, নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে, অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে। তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লাখ লাখ লজ্জায় ভয়ের মা, লোক লাখ লজ্জার ভয়ের মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, ওয়াবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে আমায় খায়। বিয়ের আগে পেটে বাচ্চা সন্তানকে ফেলে দিয়েছে আবর্জনায়, খারাপ জায়গায়, নোংরা ড্রেনে ফেলে দিয়েছে, জঙ্গলের সাইডে ফেলে দিয়েছে। এবার লেখক লিখছেন, একজন রাইটার লিখছেন, কত সুন্দর করে লিখছেন। যখন ওই আপনার ভুলটাকে, ওই সন্তানটাকে যখন ফেলে দেওয়া হয়, তখন ওই সন্তান বলছে, মা মা তুমি আমাকে চিনতে পারো না মা, তুমি 14 ফেব্রুয়ারি নামে তুমি পার্কে গিয়েছিলে, তোমার বন্ধু তোমার প্রেমিককে ডেকেছিলে, ওর সঙ্গে আনন্দে আত্মহারায় চলে গেছো কয়েকটা সুখের দিনের জন্য, তুমি ওর সঙ্গে মিলনে গেছো, আমার জন্ম দিয়েছো, আমি তোমার পেটে এসেছি, আমার কি দোষ বলো? শুধু তাই নয় মা, তুমি আমাকে জঙ্গলে যখন ফেলে আসলে, তখন আমি তোমাকে ঢুঁড়তে লাগলাম গো মা, আমি চারদিকে ঢুঁড়তে লাগলাম, ঢুঁড়তে ঢুঁড়তে পেলাম না, আমি চিৎকার করতে লাগলাম, ভাষা তো আমার নাই মা, তুমি আমাকে নিয়ে যাও মা। আমি মা বা ডাকার কোনো আমার সাহস নাই, আমি মা বলতে পারবো এটা নাই, কিন্তু আমি কাঁদছি কাঁদছি, কাঁদো কাঁদো ভাব। তো আমি ভাবলাম কুকুর আসলো, আমার আওয়াজটা শুনে কুকুর এসেছে, আমি ভাবলাম হয়তো কুকুরটা আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবে, কিন্তু না গো মা, কুকুর তো তোমার কাছে নিয়ে যাওয়ার জন্য আসেনি গো মা, ওই কুকুরটা আমাকে কামড়ে মুখে ধরলো, ধরার পর আর 10টা কুকুর একত্রিত হলো গো মা। যখন আসলো আমাকে ওই কুকুরগুলো, একটা কুকুর আমার আপনার পুরো বডিকে চিড়ে দিয়েছে, একটা কুকুর আমার মাথাকে ধরেছে নিয়ে চলে গেছে, দ্বিখণ্ডিত করে দিয়েছে, সবাই মাথাটাকে নিয়ে কুকুরে ছিঁড়াছিঁড়ি করছে গো মা। আমি কত কষ্ট পেয়েছিলাম গো মা, আমি কত কষ্ট পেয়েছি, আমি মা মা করছিলাম, অথচ তুমি আসুনি গো মা। ওই সন্তানটা বলছে, মা শুধু তাই নয় গো মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি অন্যায় খারাপ কাজ করেছো, অবৈধ সম্পর্ক করেছো, তুমি প্রেমিক বলে তাকে জায়গা দিয়েছো, ওই বেঈমানের কারণে তুমি আমাকে কেন ফেললে গো মা? তোমরা বেঈমানি করেছো, তোমরা অপরাধী, আমার কি অপরাধ? তুমি কেন আমাকে ওই জঙ্গলে ঝোপঝাড়ে ফেললে গো মা? এই বলে 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 তখন ওই বাচ্চাটা বলছে, মা শুনে না, তুমি যেদিন কিয়ামতের মাঠে দাঁড়াবে, সেদিন তুমি আল্লাহকে কি জবাব দেবে? তুমি মজা নিয়েছো দুনিয়াতে, কেউ দেখে নাই, আর আজকে তুমি আমি হয়েছি বলে আমায় তুমি ছুঁড়ে ফেলে দিলে। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন।
জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আল্লাহ বলছেন খবরদার জিনা করিও না, যেও না। মা বোন তওবা করো, ইস্তিগফার করো। এই জিনার এত নোংরা খারাপ জিনিস। এই জিনা বাড়ার কারণ কি জানেন? জিনা বাড়ার কারণ হচ্ছে আমরা হাদিসকে ফলো করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীর রিওয়ায়াত, বুখারীর হাদিস। স্বামী মারা গেছে তো 500 টাকা। মেয়েদের তরফ থেকে কে দিলে এটা? আপনি দিলেন? না না, একজন মেয়ে দান করলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ে মহল থেকে 500 টাকা। স্বামী মারা গেছে না, স্বামী মারা গেছে এই জন্য 500 টাকা দিয়েছিল। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করো। স্বামী হারা, স্বামী যদি না থাকে সংসার চালানো খুব মুশকিল। সংসারের দায়িত্ব দেখভাল আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। আর স্বামী মানে একটা কি জান্নাতি সম্পর্ক, যে বিষয়টা আপনাদের কবর গাড়িতে বলেছিলাম, মহিলা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেই বোনের স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছেন নাই রব্বুল আলামিন, জানি না কবর কি হালাতে আছে। মাবুদ তুমি দানের বদলাতে আল্লাহতে স্বামীর কবরকে তুমি প্রশস্ত করে দাও, কবরে আযাব বন্ধ করো। আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো, বলুন আমিন। ওই বোনকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। এবং যেন সে নিজের ইজ্জতকে হেফাজতে রাখতে পারে, সকলে বলুন আমিন। 500 টাকা দিয়েছে তো ইনশাআল্লাহ আমি আর 5 মিনিট আছি, ওদিকে চলে যাব। তো কি করলাম ভাই? তো জেনা ছেড়ে দেন, কিন্তু আজকে জেনা ঘরে 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 হয়নি, ঘরে ঘরে জেনা গো। কি বলবো আপনাকে, শাশুড়িরা পর্যন্ত আগিয়ে দিছে। আমি জামাই, আমি যাব শ্বশুর বাড়ি, তো আমি ঢুকছি, তো আমার শাশুড়ি করছে রহিমা যত দুলা ভাই এসছে চা খান দিয়ে গে, চা দিয়ে আসছে, চা কুমুক টুমুক খান দিয়ে গে। রহিমা তোর দুলা ভাইয়ের মাথা কামড়েছে রে, ও কোনটা দেখিয়ে গে। শাশুড়িতে সুযোগ করে দিছে। তার চাইতে নিমো হারাম বেঈমান মহিলা পৃথিবীতে আছে? এরকম হবে কেন? না, এটা তুমি করিও না, করে দিচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলেন তো, বিড়াল এদিকে আছে, বিড়াল আছে, বিড়াল বুঝেন তো? বিলাই বলি আমরা, বিলাই, বিড়াল। আচ্ছা বিড়ালকে যদি আপনি বলেন বিড়াল রে আমার 1 কিলো মাছ গালা জোগা, তারপরে দিন দিয়ে চলে যাবো, ও শুনবে? শালা বিড়াল তুই আমাকে মাছ খেয়ে আমি 7 পারা খেয়ে পালিয়ে। তো অবস্থা আমরা তাই। আর দুলা ভাইকে মানে কি শালিকে আগিয়ে দিচ্ছে, যা শালি। আর ফষ্টি তো আছে, বলছি না, নওজুবিল্লাহ, মুখ নষ্ট হয়ে যাবে। সমাজে কি খারাপ আছে, বলছে অর্ধেক ঘরালি না কি বলে না, এইরকম। এত নিষ্ঠুরতা কথা কেন? মা বোন চাপিয়েন না। জালসার দিনই কত যে সালিয়া দুলা ভাই ঘুরেছে আল্লাহ জানে। আজকের দিন ঘুরেনি, বলছে শাস্ত্রীকে, বলছে মাঝি, বলছে কি হলো জি? বলছে ই রহিম সখিনাকে নিয়ে যাবো, কিন্তু বলছে জালসা শুনতে। বাপরে, জালসা শুনতে যাবে ওকেলেও? আচ্ছা বলেন, আপনারে বলেন জালসা শুনতে যাবে ওকেলে কি আকামকুম করবে, দে বাড়তে ছুঁয়ে যাবে, কোনো কল নেই। এটা কেয়ার দোষ, বাপ আর মায়ের দোষ। প্রথম হচ্ছে বাপ এবং মায়ের দোষ, তার দোষ নাই। অথচ মা বোন আপনাদের একটা কথা বলি, আসমা, আসমা নবীজির 150 আসমা, তিনি মক্কা থেকে চলে যাচ্ছেন বাড়ি থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে খেজুরের ডাল ভাঙতে। তো ডাল ভাঙতে যখন যাচ্ছে, তো ডাল ভাঙা হয়ে গেছে, মাথায় লোক রিলিয়ে আছে, বাড়ি আসবে। তো আল্লাহ রাসূল ওই রাস্তা দিয়ে আসছে, আল্লাহ রাসূল দেখে এর আমার শালি 150 আসছে। তো বিশাল রোদ, মরুভূমি, একদম উত্তপ্ত বালু, গরম, আর ওই হেঁটে হেঁটে আসছে।
তো মায়া লাগলো। আল্লাহ রাসূল বলছেন আসমা দাঁড়িয়ে যাও, তুমি আর হাঁটিও না, আমি উটটাকে বসিয়ে দিচ্ছি, আমার উটের পেছনে ফাঁকা আছে, আমি বসলাম, তুমি আমার পেছনে উঠে বসে যাও আসমা। আসমাটাকে বিশ্বনবীর শালি 150, ওকে বলছে, শালিকে বলছেন বই আসমা তুই চেপে যা আমার উঠে, দিয়ে চ আমি তোকে পৌঁছে দেব। যেই নবীর চরিত্র, কোরআনটাই হচ্ছে, কোরআনকে বলেন যে নবী বিশ্ব নবীর চরিত্র কেমন, তো কোরআন বলে খুলুকুল কোরআন, মানে নবীর চরিত্র হচ্ছে কোরআন। যে নবী আপনার কিনা প্রথমে জান্নাত যে যাবেন সেই নবী হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে প্রথম জান্নাতে যাবেন। এরপরে ওই লোকটাকে আসমা বলছে, ও মগো নবীজি আপনি চলে যান, আপনার উঠে আমি চাপবো না, আপনার উঠে দোকানে লেখো, যাও ওদিকে যাও, ওদিকে যাও। বাপরে, যা কি হলাম তো বলছে আসমা, বলছে আসমাকে বলছেন, আরে আসমা আমার উঠে চেপে যা, চ তোকে বাড়তে রেখে আসবো, বিকাল রোদ উঠেছে। এবার আসমা বলছে, ও দয়ার নবী গো আমি আপনার উঠে চাপবো না, আপনার উটের পেছনে আমি চড়বো না, আপনি যেমন এসেছেন তেমন চলে যাও, আমি মেয়ে মানুষ, বাড়ি থেকে যেমন হেঁটে এসেছি হেঁটে আমি বাড়ি চলে যাব, আমি আপনার উঠে চাপবো না। যদি আপনার উঠে আমি চড়ি তো মানুষ 5 কথা বলবে, তার নিজের শালিকে পেছনে উঠিয়ে নিয়েছে, মানুষ 5 রকম বলবে, এটা আমার সহ্য হবে না। শুধু তাই নয় গো আল্লাহ রাসূল, আমার স্বামী একটু কঠোর টাইপের লোক, তো আমি এটা চাই না যে আমার স্বামী রেগে যাক, আর আপনি তো জানেন আমার স্বামী কতটা নিষ্ঠুর, মানে একটু রাগী মানুষ, টাকি মানুষ, তো না 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 যাব না, আমি যেমন 7 কিলোমিটার হেঁটে এসেছি 7 কিলোমিটার ঠিক বাড়ি আমি পৌঁছে যাব। নবীর পিঠে চড়ছে না শালি, আর আমাদের নাই ফাঁকা, মানে দিল খালি চাপার সুযোগ পেলে হয়, কুদুম মেরে আবার ঘাড় ধরে হাঁটলো, অবস্থা খুব খারাপ। বিবিকে পর্যন্ত ওইভাবে নিয়ে যায় না, খালি শালির কথা পেলে হয়, কে না তো আমি তোমার ছোট শালি পেয়েছি, ওরে সুবহানাল্লাহ। ও যদি কাজে যদি খুব ব্যস্ত থাকে, বলছে যদি শালি যদি কয় যে ব্যস্ত আছো না, খেপি ব্যস্ত থাকবো, তুই কহা চালিয়ে যা, কথা বলে গেছে। আর যদি বউ যদি বলে কাজের সময় ডিস্টার্ব করতে এসছে, শালির বেলায় কোনো ডিস্টার্ব নেই, আর বউয়ের বেলা খুব ডিস্টার্ব। কি আতাবুরের খালা 2000 টাকা দেন মেয়ে, আতাউরের খালা 2000 টাকা মেয়ে মহল থেকে দিয়েছেন না, মেয়ে মহল থেকে 2000 টাকা দিয়েছেন। কাঠিহার থেকে 500 টাকা একজন, কাটিহাট থেকে মেহমান হয়তো বেড়াতে এসেছে, মাশাআল্লাহ, কাটিহাট থেকে বেড়াতে এসেছে, কুটুম আছে, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ইনশাআল্লাহ শেষে আমি শর্টকাটে দানটি নেওয়ার চেষ্টা করব, অসুবিধা নেই। মেয়ে থেকে দিয়েছে, মেয়ে মহল থেকে, তো মেয়ে মহল থেকে দেখেন আন্টি এসেছে, একটা আন্টি। আর এটা কি নাকে, এই পড়িস না, এত দামি জিনিস ছুটলে হবে, এই নাকের ফুল এসেছে মেয়েদের তরফ থেকে। আল্লাহ, মেয়েরাও আমি চাইনি গো, তার আগে দিয়ে দিয়েছে, জানে যে মরানো মনে হয় হার নাকের, এদিকে আসলেও আন্টি চাই আর নাকের চাই, তো আমরা আগে দিয়ে দিই বলার আগে। যাক মা বোন, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুন, ভালো রাখুন। তো এটা দিয়েছে, আর দিয়েছে কিছু এখানে আসেনি মা বোন, একটা আন্টি দিলে হবে মা বোন, আর একটা হাত ফাঁকা, যে এই হাতে যদি দিতেন কত ভালো লাগতো। দেখতে পাচ্ছেন মা বোন, দেখতে পাচ্ছেন মা বোন, দেখতে পাই না ওরা নেই আজকে। যাই হোক, তো আর একটা কোন মা বোন আছেন আন্টি দিয়ে পাঠান। নাকের ফুল পেয়েছি, মানাবে, একটা হাতে একটা নাকে, কানে 2টা দিলে আরো মানাবে, গলার হলে আরো ছাকাস লাগবে, তো ফাটাফাট একটা একটা করে পাঠান মা বোন, চট 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 করে। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেব। কোন মা বোন আছেন যে আর একটা হাতের আংটি পাঠাবেন আল্লাহর হস্তে মেহেরবানিতে? গুজরাটে আমাদের গ্রামে কি নাম আছে, গুজরাটে আক্তার আলী, গুজরাট গেছে, 6,500 টাকা পাঠিয়ে যখন। আচ্ছা, আক্তার আলী ভাই গুজরাটে আছেন, হয়তো কাজে গেছেন, 6,500 টাকা তিনি পাঠিয়েছেন, মোবাইলে বলে দিয়েছেন যে 6,500 টাকা আমি দিলাম। তো ইনশাআল্লাহ সেই আক্তার ভাইয়ের জন্য আমি দোয়া করব। তো অনেক বিদেশে লোক আছেন যারা মোবাইলে বলে দিবেন, যদি লাইভ দেখতে পান আশা করি দেখতে পাবেন, আর যারা লেভার আছেন তারাও একজোট হয়ে আজকে দেন। এটা জালসাটা কিসের গো? মসজিদ, জুমার মসজিদ, হ্যাঁ জুমার মসজিদ, তো জুমার মসজিদ ইবাদত, এটা আল্লাহর ইবাদত, আল্লাহর ঘর বাইতুল্লাহ। তো
তো যেমন আল্লাহর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, তো আল্লাহর জন্য কোন আল্লাহর বান্দা দেখেন চটচট করে যদি দেন, আমি আলোচনা ছাড়িনি ইনশাআল্লাহ, পুরা করব, আলোচনা অনেক গভীর কিছু তথ্যবহুল কথা আছে। তো মেহেরবানি করে বলেন আর কেউ দেখি আল্লাহর বান্দা 10,000 টাকা দেনেওয়ালা একজন হবেন? একজন 10,000 টাকা দেনেওয়ালা যদি থাকেন তো পাঠাবেন ইনশাআল্লাহ। তার জন্য আমি আজকে প্রাণ ভরে দোয়া করব। তো কি বলছিলাম, আজকে জিনা বাড়ার কারণ জানেন? বিয়ে সঠিক মতন না দেওয়ার কারণে। বুখারীর হাদিস, আলীকে আল্লাহ রাসূল বলছেন, এ আলী খবরদার 3টা জিনিসে লেট করা চলবে না, 3টা জিনিসে লেট করা চলবে না। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে এই যে নামাজের যদি সময় হয়ে যায় তাহলে লেট করা চলবে না। কজন নামাজ পড়ছি, আজান দিছে তো খালি ওই নিড়েতি আছে, আজান হোক হোক ছোকগা, আজান দিছে তো কেরাম বদলিয়া পড়েই আছে। তো না, আজান যদি হয়ে যায় চলে যাও শর্ত মসজিদে। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোদার। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। আলীকে বললেন, এই আলী 3টা জিনিস লেট করা যাবে না। 1 নাম্বার, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নেবে, এতে লেট করা চলবে না, চলবে না, চলবে না। নাম্বার 2, আলী রে, যখন মানুষ মারা যাবে, মানুষ যখন মরে যাবে, দাফন কাফন করবে, তখন তুমি লেট করবে না, কারো লেট করা চলবে না। মানুষ যদি মরে যায়, সকাল হয়েছে, সকালে মারা গিয়েছে, আপনার কিনা কবর ঘুরতে যতক্ষণ সময় লাগে তার মধ্যে তুমি লাশটাকে দাফন করে দাও। আজকে হয় এটা? আপনাদের এদিকে হয়? আমাদের ওই দিকে সকালে মরে গেছে, রাত কিনা তার পরের দিন সকালে লাশ দাফন হয়। কেন হয়? আর বেটা যে নাই, উন্ডে আছে, কেরালায় আছে, যে কোথায় আছে? দিল্লিতে আছে। তো দিল্লি থেকে কি করবে? বলছে বেটা না আসলে লাশ দাফন হবে না। কেমন কথা? হাদিসে কি বলা হলো? তাড়াতাড়ি দাফন দিয়ে দাও, একদিন রাখিও না। লোকটা যদি ভালো হয়, লোকটা যদি ভালো হয় তো লোকটাই তখন বলে কি জানেন, যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমার গন্তব্য। আর খারাপ লোক যদি হবে, লেগে যাস না, লেগে যাস না, যাবো না, যাবো না, যাবো না। ভালো লোককে দিয়েছো, খারাপ লোককে তাড়াতাড়ি খারাপ লোকরি ফেলেছো, চলবে না। কিন্তু আজকে কি হয়, সন্তান আসবে, তার জন্য সন্তানের জন্য লাশকে রেখে দিয়েছে 12 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত। ছেলে আসলো, আসার পর লাশ খোলা হলো, লাশের মুখ উদাম করা হলো, দেওয়ার সামনে একটু কাঁদলাম, কেনে নিলে কি লাভ হলো? আর কিছু হলো? আপনি যে হাদিসকে অমান্য করেছেন, এখানে কেনে কি হলো? পরে কানা হবে না, লাস্টে বাপের মুখটাই দেখতে হবে, লেট করা চলবে না। নাম্বার 3, আলী রে, যখন নাম বিয়ের সময় হয়ে যাবে রে, তখন খবরদার লেট করা চলবে না। আজকালকার মা
আজকালকার মা এবং বাপেরা এমনই কথা বলে, বলে মেয়ের বিয়ে দাও, তো বলছে মেয়ের বিয়ে দিব না। তো কেন দিব না? মেয়ে মাধ্যমিক পাস হোক, উচ্চ মাধ্যমিক পাস হোক, গ্রাজুয়েশনটা পাস হোক, দিয়ে বেটির বিয়ে দেব। শুনেলা খবরদার, বিশ্বনবী বলেছেন বিয়ের বয়স হয়ে গেলে এটা খবরদার লেট করা চলবে না। যদি তুমি লেট করে দাও, তোমার বেটি কখন ট্রেক্টর চালিয়ে দেবে সেদিন টের পাবে। ট্রেক্টর চালিয়ে দেয় না, কুঁড়ে পালিয়ে গেছে কাদুর মে, উ হাঁটা ধুচ্ছে যে বেটির বিয়ে দেবো, তারে কইছে আর নেই হাওয়া। তখন বাপ কইছে লবণ ভরবো, মশলাপতি করবো, পুঁতে দিব। কি করবি তুই? পালিয়ে গেছে, মানা যাবে? 1 বছর পর তখন ঠিকই ফের 1 বছর পর হয়ে গেল, ছেলে হয়ে গেল, তখন ওই তখন লাস্টে করবে ও আমার লাতি, ও আমার পুতা। তখনই মানে আর এখন ও আমার পুতা লাতি। ঠিক সময়ে বিয়ে দাওনি, না না না, চলবে না। এটা এই জন্য হয়েছে, বিয়ে যদি তাড়াতাড়ি হয় জেনাটা কমে যাবে। কারণ জেনা কমছে না, ঠিক মতন বিয়ে দেওয়া হচ্ছে না। মেয়ে উচ্চ মাধ্যমিক আপনার কিনা হয়ে গেছে, পাস হয়ে গেছে, মেয়ে মন চায় বিয়ে করতে, বিয়ে দেওয়া হচ্ছে না। মেয়ে তো আর কোনোদিন বলতে পারবে না, যেদিন চলে যাবে সেদিন আপনি টের পাবে না। কারণ আজকালকার মোবাইল, ঘরে ঘরে মোবাইল। তুমি ঠিক আছে, আপনার কাজে আছো, আপনার আর একটা ছেলের সঙ্গে লিঙ্ক লাগিয়ে আছে। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের জ্বালা, এ তো প্রেম প্রীতির ঠেলা। এ মোবাইলের জ্বালা, প্রেম প্রীতির ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে মেসেজ করিয়া, বলে ও সোনা সখিনা তুমি ভুইল না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, আপনার মেয়ে রক্ষা পাবে। কারণ সমাজটা এমন আস্তে আস্তে রসাতলে চলে যাবে রে। আপনি আমার গবেষণা নাই, আপনাকে আমি সামনের পরিস্থিতি করে বলছি, সামনে দেখেন বিয়েটাও থাকবে না, বিয়েটা উঠে যাবে। বিয়ে উঠে যাবে। কিভাবে উঠবে? এখন আবার চক্রান্ত চলছেন, ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার, ট্রান্স মানে হচ্ছে পরিবর্তন, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। লিঙ্গ পরিবর্তন, এই জিনিসটা এখন স্কুলে পড়ানো হবে। ভালো করে বুঝেন গার্জেন, স্কুলে বাংলাদেশের বই লিস্টে চলে এসেছে ট্রান্সজেন্ডার। এটা 7-এর ছেলেকে পড়ানো হবে, 8-এর মেয়েদেরকে পড়ানো হবে। একজন মাস্টার, নাম হচ্ছে আসিফ মাহতাব, তিনি সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য দিয়েছেন কোন অনুষ্ঠানে। তিনি একটা বই নিয়ে বইয়ের 2 পৃষ্ঠাকে ছিঁড়ে দিয়ে বলেছেন যেটা এইভাবে কিনে নাও, যে ছিঁড়ে দাও, লোকটাকে তাকে কম দিয়ে দাও, দোকান থেকে তুমি হাফ দামে বেচো। এই সামান্য এই কথা বলার কারণে এই আসিফ মাহতাব স্যারের চাকরি শেষ। তিনি ছিলেন একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তার চাকরি আউট নেই। কেন? এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে। সরকার এত মারাত্মক। বাংলাদেশে যদি এটা হয়, ভারতবর্ষে হবে না, এটা কোনো মানে নাই। ট্রান্সজেন্ডার বুঝেন আপনারা? গ্রামগঞ্জের মানুষ ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন কথা বুঝেননি মনে হয়। আপনার ছেলে আছে, আছে তো? আপনার ছেলে আছে ধরে নেন কয় বছরের? এই 16-17 বছরের। ওই ছেলে বলছে আর আব্বাকে, ওই ছেলেটা এখন ঘরে ঢুকে আয়না দেখে ঠোঁটে মেরে দিলে লিপস্টিক, কানের দুল, নাকের ফুল, একটা শাড়ি,
পড়ে নিল, ঘর থেকে বেরিয়ে গেল। দেওয়ার বাপ বলছে, কি ব্যাপার রে, কি খবর, তুই ফের শাড়ি পরেছিস, লোটে ঠোঁটে লিপস্টিক। কইছে, আব্বু আমি বেটা ছেলে লয়। হাট, তুই বেটা ছেলে লস মানে? বলছে, কে? বলছে, আমি বেটি ছেলে। কেমন করে বেটি ছেলে? বলছে, আমাকে দেখতে লাগছে বেটা ছেলে, কিন্তু আমি মনে 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 বেটি ছেলে। এটা বলা হয় ট্রান্সজেন্ডার। এটা মারাত্মক ইস্যু। ভারতবর্ষ ঢুকবে কোনো মানে নাই, বাংলাদেশে এটা মানে ইস্যুটা এটাকে করা হচ্ছে। 2000 টাকা আইয়ুব আলী। কি নাম? আইয়ুব আলী। 2000 টাকা। এটা কে দিল গো? 2000 টাকা একজন ভাই দিল। ইনশাআল্লাহ আমি দানের দিকে এই কয়েকটা কথা বলে আমি দানের দিকে চলে যাচ্ছি, শেষ লগ্নে চলে এসেছি। ইনশাআল্লাহ কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না। এই ট্রান্সজেন্ডার কত মারাত্মক। বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়াতে শুধু এটা নিয়ে তোড়পাড় চলছে, আন্দোলন চলছে। এই ট্রান্সজেন্ডার কত মারাত্মক একটা ইস্যু। অতএব এগুলো থেকে বাঁচাতে হবে। আপনার মেয়ে বলবে যে আমি ছেলে হয়ে গেছি, আপনার ছেলে বলবে যে আমি মেয়ে হয়ে গেছি, আপনি কিছু করতে পারবেন না, এমন অবস্থা হয়ে যাবে। এই ট্রান্সজেন্ডার এত মারাত্মক বর্তমানে পরিস্থিতি আকার মানে ধরে রেখেছে পরিস্থিতিকে, যা বলার কথা নয়। এগুলো যদি বয়ে চলে আসে, আপনার ছেলে মেয়ের মাথা ধোলাই করে দেবে, বিয়ে থাকবে না। দেখেন না কিছুদিন আগে মালদাতে এই হ্যান্ঠা কালী দেখেছেন? রথবাড়ির পাশে কি ওটাকে বলা হয়? হ্যান্ঠা কালী। দুজন মেয়ে বিয়ে করেছে, দেখেননি? মেয়েতে বিয়ে করেছে কত 3-4 দিন আগে। মেয়েতে বিয়ে করেছে যে বাপ মা মানেনি, আমরা দুজনে বিয়ে করলাম, এখন আমরা বাসা বাড়িতে থাকবো। কি চমৎকার চলছে। কয়েক বছর আগে পড়েছিলাম, সমন্তিপুরের পত্রিকাতে পড়েছিলাম যে ননদের সঙ্গে মেয়েতে আপনার সম্পর্ক হয়েছে, যে বিয়ে করে নিয়েছে। কি করবেন আপনি? এটা ভারতবর্ষের ঘটনা এগুলা। তো ট্রান্সজেন্ডার খুব খাতারনাক জিনিস, খবরদার এগুলো থেকে বাঁচার চেষ্টা করুন। মেয়েদের বিয়ে দেন, খোঁজ রাখুন, খবর নেন। আর হবে কি, আজকালকার বিয়ে যে হচ্ছে, এমনভাবে বিয়েগুলো হচ্ছে, ছেলেরাও বেহায়া, যৌতুক না হলে বিয়ে করছে না, নাকি মনে না? যৌতুক, এতটি টাকা লাগবে তবে বিয়ে করব। মেয়ের বাপ মাথা খারাপ, কি করবে? কত টাকা কোথায় পাবে? এখন ডাকাত ছেলে ধরতে গেলে ভালো, আবার বলছে ভালো ছেলে ঘোড়া ডিম। ডাকাত বলাকে ডাকাত বলছে, ডাকাত ছেলে একটা, ডাকাতের সন্তান ডাকাত। ও এখন নিবে মেয়ের বাপের কাছ থেকে 1.5 ভরি মালা, 10 ভরি মালা, বুলেট গাড়ি আর সপ্পর খাট। এগুলো না হলে এখন বিয়ে হবে না। বিয়ে কত সহজ। আল্লাহ আবিকা বলছেন, রাবিয়া আলা তাজাওয়াজু, তুমি বিয়ে করবে না? রাবিয়া চুপ আছেন। আবার বলছেন, ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, তুমি বিবাহ করবে না? তখন বলছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা, বলছেন ওয়াল্লাহি লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, আল্লাহ রাসূল আমি আপনার খিদমত করে আমার জীবনটা পার করে দেব। বলছে, আবার বলছে, ইয়া রাবিয়া বিয়ে করো। বলছে, বিয়ে যে করবো আমার কাছে যে কিছু নাই। তখন বলছে, তোমার কাছে কিচ্ছু নাই? তো বলছে, এক কাজ করো, এই সাহাবীরা, এই রাবিয়াকে তোমরা কিছু খেজুরের বিচি সম পরিমাণ মোহর দাও না, সোনা কিছু দাও তাকে। সাহাবীরা জড়ো করলেন, দিলেন, সামান্য মোহর জোর হলো, বিয়েটা হয়ে গেল। যে বলছেন, আল্লাহ রাসূল আমি যে বিয়ে করেছি, কিন্তু আমাকে যে খাওয়াবো, ওলিমা করবো, আমার কাছে যে টাকা নাই। বলছে, টাকাও পর্যন্ত নিবি রে? তখন ওলিমা করে দিল, একটা দুম্বা কেটে দিল, আর কয়েকটা আটা রুটি পাকানো কিছু লোককে খাইয়ে দিল, বিয়ে হয়ে গেল, সহজ বিয়ে। আর আজকাল নাকি বলছে মুখ্যমন্ত্রী সাজতে হবে, 3 বেলা খাওয়া জুটে কি না জুটে। যেদিন বিয়ে করবে ওই 4 ঘন্টা বুলেট, আপনার টাটা শ্যাম্পু, একদম ভালো গলা গাড়ি, অর্পের 1 ঘন্টা ফুল সাজা থাকবে। একবার দামি পাঞ্জাবি জীবনে একদিন পরবে কি না পরবে, ও 5,000 টাকা একটা পাঞ্জাবি নিয়ে এলেছে, ও দিয়ে এখন মুখে রুমাল নিয়ে এলেছে। বাপরে, কেনা তো জামাই, কে এটা না তো মুখের বেটা। 10,000 টাকা ইনকাম, এত খরচা করতে হবে। বিটাকে সহজ করুন। আর যাচ্ছেন, এটা আর বিস্তারিত বললাম না, ছেটে ছুটে মেয়ের বাপের কাছ থেকে নিয়ে নিচ্ছে, এখন কেড়ে কুড়ে, কিছু করার নেই। এগুলো বন্ধ করুন। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন
করে শ্বশুর বাড়িতে যাবে। হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চায়, তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চায়। এতে কিছু মনে করো না ভাই, তার সাথে আবার গদি তোষক চায়, তার সাথে আবার গদি তোষক চায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। তাই বাপু বসে চিন্তা করে মনে, কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ এ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ এ কি বিপদ পার হব কেমনে। ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এই বিয়েতে তুমি অমত হয়ো না, এ বিয়েতে তুমি নারাজ হয়ো না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে দায়, তাদের দুঃখের সীমানা তো নাই। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই। খোদা গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। আপনার কিনা এই যৌতুক পণ প্রথা যখন শুরু হয়েছে, হিন্দুদের কাছ থেকে এসেছে, খ্রিস্টানদের কাছ থেকে এসেছে, সেদিন থেকে সমাজে কুসংস্কার মানে মারামারি, হানাহানি, দাঙ্গা ফাসাদ, সংসারে বিয়ে করার পরেও ওই মোহর নিয়ে মারামারি হয়, ওই যৌতুক নিয়ে মারামারি হয়। যৌতুকের কারণে আবার বিবি ছাড়াছাড়িও হয়, দিতে পারে না, ছাড়াছাড়ি হচ্ছে। এগুলো কেন ভাই? যুবক তোমাকে বলি শোনো, তুমি যদি হিজড়া না হও, তুমি যদি মনে করো বীর পুরুষের বাচ্চা, তাহলে তোমাকে আজ থেকে বলি শোনো, তুমি ছেড়ে দাও, এই পণ প্রথা ত্যাগ করো। তুমি নিয়ে থাকলে ফেরত দিয়ে দাও, যদি 1 মাস পর দেয় তো আলাদা কথা, ডাইরেক্ট ফেলেছো শ্বশুরের কাছে, নেব না। আমি নুন ভাত খাই, আমি নুন ভাত দিয়ে খাওয়াবো। আমি যদি নিচে ঘুমাই আমার বিবেও নিচে ঘুমাবে। এই পণ প্রথাকে বন্ধ করতে হবে। যারা বিয়ে করনি প্রতিশ্রুতি নাও যে আগামী দিনে আমি বিয়ে করব, মেয়ের বাপের কাছ থেকে আমি 1টা টাকা নিব না।
এতে প্রতিজ্ঞা আবদ্ধ হও, দেখো তোমার সংসার সুখের হবে, আল্লাহ তোমাকে সুসন্তান দেবেন, তোমার সংসারটা আনন্দে ভরে যাবে। আজকালকার এই কারণে বিবাহগুলো তালাক হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হচ্ছে ছিনিয়ে নেওয়ার কারণে। প্রিয় হাজিরিন, তাহলে তিনটা জিনিস লেট করা যাবে না। কটা বলেছিলাম বলেন তো? তিনটা। নামাজ লেট করা যাবে না। আর 2 নম্বর কি বলেছিলাম? দাফন লেট করা চলবে না। 3 নম্বর কি বললাম? বিয়ে লেট করা চলবে না। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিন, যেমন বুঝবেন যে ওর বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বদমাশি করছে, বিয়ে দিয়ে দেন, ঠান্ডা হয়ে যাবে গো, ঠান্ডা হয়ে যাবে। তো কি বলছিলাম? এখানে 2000 টাকা দিয়েছেন, এখানে 2000, যে 2000, মাশাআল্লাহ। ভাই, মসজিদের জালসা আপনারা উঠে পালিয়ে যাবেন? পালিয়ে যাবেন নাকি? থাকেন, যে কটা আছেন আছেন, শেষে গাজাল শোনাবো বলেছি, শোনাবো, আপনাদের নসিব ভালো আছে, এটা বলবো বলেছি, শেষেই বলবো। তো আপনারা যে কটা আছেন, তো দান সব তো দেওয়ার উপক্রম আমি বুঝতে পারি না কিভাবে। মা বোন কতটি আছে? মা বোন আছেন আল্লাহর হস্তে, কোন মা বোন আছেন যে 1000 টাকা করে 10 জন দেবেন? এখানে আপনারা আছেন 10 জন 1000 টাকা করে দেবেন? কোনো ভাই আছেন? দেখেন, দান চাওয়ার ব্যাপারে বলতে হচ্ছে, তার কারণ এটাই একটা, যে আপনি দানের ব্যাপারে আপনি জানেনই না। দান একজন আলেমরা চাইছে, তার মানে আপনি দানের ব্যাপারে অজ্ঞ। আপনি এই বাড়িকে যতটা ভালোবাসেন, মানুষ বাড়িটা ভালোবাসলে কি করে? বাড়িটাকে রং করে, কি করে না? রং করে, একবারে বল ফিট করে, মানে সুন্দর করে। কেন করে বলেন তো? কারণ তার বাড়ির প্রতি মহব্বত বেশি, এই জন্য। কিন্তু মসজিদের উপরে আপনার মহব্বত কেমন, আজকে প্রমাণ করতে হবে। আমরা বাড়িকে যতটা ভালোবাসি, মসজিদকে আমরা অতটা ভালোবাসি না। অনেকে বলে যে টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। যার টাকা বেশি তার দান বেশি, আমি অ্যাকসেপ্ট করি না। যার ঈমান বেশি তার দান বেশি। কি বললাম? যার ঈমান বেশি তার দান বেশি। আপনি দিনে 300 টাকা করেন, আপনি 40 টাকা, 50 টাকা, 20 টাকা দিয়ে দিলেন আল্লাহর হস্তে প্রতিদিন। তাহলে যদি আপনি দেন, আর তাহলে গেলে এটা মন থেকে আপনি দিচ্ছেন, ভালোবাসার খাতিরে দিচ্ছেন, এটাই অনেক। এটা ইমানি চেতনা যে আপনার ইনকাম থেকে প্রতিদিন আপনি দিচ্ছেন 20 টাকা, 30 টাকা। আর এটা তো আপনার মসজিদে বছরে একদিন জালসা। তো 12 মাসে যদি আপনি 100 টাকা করে ধরেন, যে আমি 1 মাসে 100 টাকা একটা মসজিদকে দিব, তো আজকে জালসা, তো বছরে আপনি যদি 100 টাকা করে ধরেন মাসে, তাহলে 1000 টাকা হচ্ছে। গরিব যারা আমরা খেটে খুটে খাই, অন্তত আমরা বছরে একটাই জালসা, নাকি বলেন ভাই? তো এর জন্য আপনারা 1000 টাকা করে 10 জন দিতে পারবেন না? দেখুন, আপনার মাল হচ্ছে 3টা। কটা? একটু কথা বলেন তো, আপনার মাল কয়টা? 3টি। গুনে নিয়ে আজকে বাড়ি যান, দিয়ে একটু বিছানাতে ভাববেন। যদি টাকা না থাকে, তো অন্তত কাল সকালে এসে বলবেন যে আমি মসজিদ 1000 দিলাম রে, মসজিদ কর। কারণ আপনার মাল 3টা, বেশি নয়। এক নম্বর বিশ্বনবী বলছেন, 1 নম্বর তোমার মাল, তুমি যেটা খাও ওটা হচ্ছে তোমার। তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার। যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা দিবে ওটা তোমার। বাকি দুনিয়ার যত সম্পদ, টাকা কড়ি, আপনার কিনা জায়গা জমি, এগুলো সব ওয়ারিসের মাল, এগুলো তোমার নয়। যেদিন তুমি মারা যাবে, সব বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যালেন্স, এগুলো সব জমা থেকে দুনিয়ায় থেকে যাবে, এগুলো কোনো লাভ হবে না। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা, আনসারি বাপ মা মারা গেছে, রব্বুল আলামিন 1000 টাকা দিয়েছেন। মা বুদরে, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, সাদরে কবুল করে নাও। মা বাপ পৃথিবীতে নাই, বাপ মা কত দামি জিনিস, পৃথিবী ছেড়ে চলে গেছে। আহারে, যার বাপ মা নাই সেই জানে বাপ মা কি জিনিস। বাপ মা যার হারিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করবেন, কত অমূল্য ধন পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহ সেই নেক সন্তান আব্বা মায়ের কথা মনে করে 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। কবরে যদি কোনো আযাব পড়ে থাকে, মাহবুদ রে, তুমি আযাব থেকে উদ্ধার করে দাও। এটা এমন একটি ঘর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ সাপ বিচ্ছু থেকে তুমি পরিত্রাণ দাও, ঘরটাকে তুমি উজালা করে দাও, নূরে বাতি জ্বালিয়ে দাও। রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করো, আমিন সুম্মা আমিন। মাল আপনার 3টি, আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার, যেটা আপনি খাচ্ছেন ওটা আপনার। যেটা খাচ্ছেন, যতক্ষণ খাননি ততক্ষণ আপনার লয়। যেমন খেয়ে নিলেন, ওটা হজম হলো, 6 ঘন্টা পর পায়খানা করে দিলেন, শেষ হয়ে গেল। টিকলো? ওটা টিকলো না। হাসি রতুক হলেও সত্য, আপনি খেলেন, ওটা আপনার, পায়খানা শেষ, আর পেলেন না। যেটা পরে আছেন, পড়তে পড়তে পুরাতন হবে, কি হবে না হবে, ওটা আপনার। আর যেটা
আল্লাহ রাস্তায় মসজিদ হোক, মাদ্রাসা হোক, এতিমখানা হোক, মানে এক কথায় আল্লাহর ফান্ডে আল্লাহ রাস্তায় যদি আপনি দেন, ওটি আপনার। বাকি দুনিয়াতে সব ছেলে ওয়ারিসের মাল। এক কথায় কি, ওয়ারিসের সম্পদ, এটা আপনার নয়, এগুলো আপনার নয়। আপনি যতক্ষণ খাচ্ছেন ওটুকু আপনার, তার নয়। একজন লোক, বাংলাদেশের একটি ঘটনা বলি, ওই লোকটা, তার একটা আলেমের চাচা, ওই আলেমটাই বক্তব্য দিতে দিতে বলছে, আমার চাচা মারা গেল, আমার চাচা রান্না করেছে কবুতরের মাংস, যেটা আমরা কোতর বলি, আপনারা কবুতর বলেন, ওই কবুতরের মাংস রান্না করেছে খাওয়ার জন্যে। তো খাওয়ার জন্যে তো যখন ওই আলেমটা যখন চাচার বাড়ি গেল, খবর পেল তার চাচা মারা গেছে, পৃথিবীতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন তিনি দেখতে গেলেন, দেখতে যাওয়ার পর দাফন কাফন হলো রে। এরপরে খাবার খেতে দিয়েছে কোনো পাশে, ওই আলেমটাকে যখন খেতে দিয়েছে, বলছে কবুতরের মাংস কে করলে? মরার বাড়ি দিন আবার কবুতর মাংস কোত্থেকে এলো? তখন বাড়িওয়ালারা বলছে, আপনার চাচা খাওয়ার জন্য কবুতর বাজার থেকে নিয়ে এসেছিল খাবে বলে, কিন্তু খাবে কি, রান্না হলো, রান্নাকে আমি মানে বিছানা মানে কি করা হলো আপনার, যাক সব বিছানো হলো, সব বিছানোর পর খাবারকে রেডি করা হলো। আর তিনি বলেন বাথরুম থেকে আসবো, দিয়ে খেতে বসবো। যেমন বাথরুম ঢুকেছে, বাথরুম থেকে যেমন বের হবে, তার সঙ্গে সঙ্গে মারা গেল। তার খাবারটুকু তার নসিবে জুটলো না। এই বলে তারা হাওমা করে কাটতে লাগলো। আহারে, একটা খাবার পর্যন্ত মানুষ খেতে পারে না, ওই খাবারটা যতন খেত ওটা ওর, তার মানে ওই খাবারটাও তোর নয়। আর একজন দিয়েছেন 800 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ গো, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ কি নাম? সাদ্দাম ভাই 500। সেতাবুল, ও সেতাবুল দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যে উদ্দেশ্যে দিয়েছেন রব্বুল আলামিন, দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। দ্বিতীয় নম্বর শুনে নাও, আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী বলছেন, তোমার মাল 3টে। তুমি যেটাকে 10 তলা বিল্ডিং বলেছো, আমার না, তোমার নয়। তুমি 5 তলা বানিয়েছো, 10 তলা বানিয়েছো, হাজার হাজার বিঘে জমি বানিয়েছো। আপনারা জানেন সিরিয়া তুরস্কে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্প 2বার 3বার বড় বড় ভূমিকম্প হয়েছে, 45 সেকেন্ডের ভূমিকম্প, এত বড় ভূমিকম্প হয়েছে। কিছুদিন আগে 2023-এ দেখেছিলাম, প্রথম দিকে যখন ভূমিকম্পটা হলো, ওই ছবিটা কিন্তু ওই ভূমিকম্প নয়, আগের ভূমিকম্পে 1900 সালের হবে। তো ওই ভূমিকম্পে দেখলাম একজন লোক 3টি রুটি হাতে নিয়ে দাঁড়িয়েছিল আর চোখের পানি দিয়ে কাঁদছে। ওই 3টা রুটি কিন্তু ওর নয়, ওকে দেওয়া হয়েছে, দান করা হয়েছে। 3টা রুটি হাতে নিয়ে আছে, মোটা মোটা পাউরুটি দিয়ে লোকটা কাঁদছে। আর কাঁদো হিসাবে ছবিটা দেখবেন ফেসবুকে ভাইরাল হয়েছিল। তো কেন কাঁদছে? ওই লোকটা হচ্ছে 3টি ফ্ল্যাট, তার কোটি টাকা দামের বাড়ি, 3টা ফ্ল্যাট ছিল 3 জায়গায়, 5 তলা 10 তলা। তার মানে লোকটা কোটি টাকার মালিক। 1 সেকেন্ডে 45 সেকেন্ডে তার কোটি টাকা আল্লাহ শেষ করে দিলেন। পকেটে টাকা নাই, কিছু নাই, 3টা রুটি, কোটি টাকার মালিক। একজনের কাছে যারা দিয়ে বাড়ালছে রুটি, ওদের কাছে চাইতে গেছে ভাই রুটি দে, আর লিয়াছে আর কাঁদছে, আমি আজকে নিঃস্ব হয়ে গেলাম, আমার কোটি টাকা 45 সেকেন্ডে আমার শেষ হয়ে গেল। কিসের অহংকার দেখাচ্ছেন আপনি? কিসের অহংকার? অহংকার দেখাইন না, দান করতে শিখুন। কিছু দান, যে জিনিসটা আপনি দান করবেন ওটাই আল্লাহর হস্তে জমা থেকে যাবে, বাকি আর থাকবে না। মরে যাবেন, সব হয়ে যাবে। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না করন। ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পড়িতেছ রেশম পশম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফিরে যেতে হবে ঘোর অন্ধকারে।